আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ক্লাসে। আমরা আজকে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি অধ্যায় এবং এই অধ্যায়টির নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি আমরা দুইটি লেকচারের মাধ্যমে শেষ করব। সো পর্ব 1 এবং পর্ব 2। আজকে তোমাদের সাথে দেখা হচ্ছে পর্ব 1 নিয়ে এবং রবিবার অর্থাৎ আগামী পরশুদিন তোমাদের সাথে আবারও দেখা হবে পর্ব 2 নিয়ে। সো আশা করি সবাই অনেক ভালো আছো। সো অনেকদিন পর দেখা, সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের অবস্থা কি, সবাই কেমন আছো এবং তোমাদের প্রস্তুতি কেমন চলছে। ওকে, আমি তো দেখি কারা কারা আমার সাথে অলরেডি যুক্ত হয়েছে। ওকে, আমি এক্স্যাক্টলি কিন্তু চলে এসেছি টাইমলি। ওকে, মাজেদা আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া চলে এসেছে। ওকে, দেখো তোমাদের অনেকের নাম কিন্তু আমি এখন চিনে ফেলি দিন তাসফিয়া। সো কারণ হচ্ছে তোমাদের সাথে অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে এবং তোমাদের কমেন্ট আমি দেখি। সো এই জন্যই রেসপন্সিভ থাকার ট্রাই করবা, সবসময় ক্লাসে রেসপন্সিভ থাকবা, দেখবো যে ভাইয়ারা তোমাদেরকে চিনে যাবে। ওকে, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো যারা অলরেডি চলে এসেছো তোমাদের কাজ হচ্ছে তোমাদের বন্ধুদেরকে যারা আমাদের এই প্রোগ্রামে আছে তাদেরকে একটু মেনশন করে ফেলা। ওকে ওকে, ইসরাত, জেমি, মিম, ওকে, রহিম, এডি রহিম, আমাকে চিনেন? হ ভাই, চিনি তোমাকে। ওকে ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। আব্দুর রহিম, ভালো আছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। সো শুক্রবার দুপুরের পর অর্থাৎ বিকেলবেলা তোমাদের সাথে দেখা হয়ে গেল। এই সময় তোমরা অনেকেই ম্যাক্সিমামই অনেক একটু অবসর কাটাতে, একটু ঘুমাতে, একটু চিল করতে, একটু ঘুরতে পছন্দ করো। বাট এই সময় এই সব কিছু স্যাক্রিফাইস করে যারা ক্লাসে চলে আসছো তোমাদের অনেক 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 ধন্যবাদ। ওকে, এবং তোমরা অবশ্যই এই ফল পাবা। আচ্ছা, সুমায়াজরিন, আমাকে চেনেন না? আপনার ক্লাস ডেইলি করি। হ্যাঁ ভাইয়া চিনি। নুসাইবা কেউ চিনি, ইসরাত কেউ চিনি, ম্যাক্সিমামকেই চিনি। ওকে ভাই, আজকের ক্লাসটা কি সেরা হবে? আজকের ক্লাসটা কি সেরা হবে নাকি সেটা তোমরা তোমরা হচ্ছে বলবা। আমি কিভাবে বলবো? আমি আমার জায়গা থেকে ট্রাই করি যে এসএসসি পাওয়ার পে প্রোগ্রামের প্রত্যেকটা ক্লাস যেন সেরা হয়, প্রত্যেকটা ক্লাস যেন বেস্ট হয়। ওকে, 2 মিনিট শেষ, এবার আমরা আমাদের পড়াশোনায় চলে যাব। চলো, আমরা ক্লাসের মাঝে মাঝে হয়তো বা গল্প করব, মজা করব, বাট আমরা আর্লি শুরু করি। সো তোমরা যে কয়জন এসেছো, যদি তোমরা প্রস্তুত থাকো কমেন্ট বক্সে লিখে দাও যে আজকের ক্লাসটি করার জন্য তোমরা প্রস্তুত রয়েছো, দেন আমরা কথা বলবো এই অধ্যায়টি নিয়ে। ওকে ভাই, এপ্রিলের এক্সাম নিয়ে কিছু বলেন। হ্যাঁ, এপ্রিলে এক্সাম চলে গেছে। সো নর্মালি তো ফেব্রুয়ারিতে হয়। সো এপ্রিলে এক্সাম হচ্ছে, এটা তো তোমাদের জন্য ভালো, 2 মাস পিছিয়েছে। সো সো এক্সাম নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নাই। যেটা হবার সেটা হবেই, বাট প্রস্তুত থাকতে হবে এবং এই প্রস্তুতটাই তোমার গ্রহণ করতে হবে পাওয়ার প্লে প্রোগ্রামের মাধ্যমে। সো আমরা তোমাদেরকে প্রস্তুত করানোর জন্য সর্বোচ্চভাবে রেডি আছি। এখন তোমরা রেডি আছো কিনা তার উপর ডিপেন্ড করবে। বেশি কিছু বলবো না, পাওয়ার প্লে প্রত্যেকটা ক্লাসকে সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব দাও। প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক টিচারের যে গাইডলাইন, এটা সর্বোচ্চভাবে নাও, তাহলে আশা করি তোমরা একটা ভালো একটা প্রস্তুত গ্রহণ করতে পারবা। ওকে, সো ফাইন, চলো শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। সো আজকে বীজগাণিতিক রাশির আমরা দেখবো হচ্ছে পর্ব 1। সো আজকে দেখবো বীজগাণিতিক রাশির পর্ব 1। সো আমি এখানে লিখে দিচ্ছি, আজকে দেখবো আমরা পর্ব 1। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের পর্ব 1। ওকে, সো পর্ব 1। সো দেখো, আমরা যদি একটু দেখি, আমাদের এইখানে টোটাল 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা সূত্র, প্রবলেম সলভিং, এমসিকিউ সলভিং এবং সিকিউ সলভিং। সূত্র ও প্রবলেম সলভিং, এমসিকিউ সলভিং ও সিকিউ সলভিং। সো আমাদের বীজগাণিতিক রাশিতে যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো আজকে আমরা দেখে ফেলবো ইনশাআল্লাহ। সো সো আজকে আমাদের ক্লাস 1-এর টার্গেট হবে এইটা। এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস 1-এর টার্গেট এবং এইখানে আমরা ক্লাস 1-এ করবো এবং এই দুইটা হচ্ছে আমাদের ক্লাস 2-এর টার্গেট। সো আমরা ক্লাস 1-এ হচ্ছে আমরা করব হচ্ছে সূত্র ও প্রবলেম সলভিং এবং ক্লাস 2-তে আমরা করব হচ্ছে এমসিকিউ সলভিং এবং সিকিউ সলভিং।
সূত্র প্রবলেম সলভিং আজকে শেষ হবে না, কারণ প্রবলেম সলভিং মানেই এই এমসিকিউ সলভিং আর সিকিউ সলভিং জিরো হয়ে যাওয়া। এই দুইটা করতে আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, এই দুইটা করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। সো মেইনলি আমার সময় যাবে হচ্ছে এই জায়গাটাতে। সো আজকে আমরা ট্রাই করব, সূত্র তো সব শিখবই, প্রবলেম সলভিংয়ের যেন ম্যাক্সিমামটা শেষ হয়ে যায়, প্রবলেম সলভিংয়ের যেন ম্যাক্সিমামটা শেষ হয়ে যায়, এবং দ্বিতীয় ক্লাসে আমরা বাকিটুক প্রবলেম সলভিং শেষ করে দেন হচ্ছে এমসিকিউ এবং সিকিউ সলভিংয়ে চলে যাব ইনশাআল্লাহ। ওকে, সো যে 12 জন আছো তোমরা আশা করি আমার প্রত্যেকটা ক্লাস আগেও করেছো এবং তোমরা তোমাদের প্রতিজ্ঞায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তোমরা আমাদের সাথে প্রত্যেকটা ক্লাস করবে এবং পাশাপাশি এই বীজগাণিতিক রাশি অধ্যায়টাও শেষ করবে। এজন্য তোমাদের 12 জনকে মানে হচ্ছে রিকোয়েস্ট করবো, আমরা 2 ঘন্টার খুবই সুন্দর একটা গোছালো ক্লাস করব। এই 2 ঘন্টা তোমরা থাকবা এবং এই 2 ঘন্টা তোমাদের সর্বোচ্চ রেসপন্সটা দিবা। ওকে, লেটস গো, শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। সো প্রথমত প্রয়োজনীয় সূত্রাবলীগুলো আমরা একটু দেখে নিচ্ছি। সো প্রয়োজনীয় সূত্রাবলী, সো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। সো এই সূত্রগুলো আমরা সবাই জানি। সো এ প্লাস বি হোল স্কোয়ার একটি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যখন আমার এ প্লাস বি থেকে এ মাইনাস বিতে যাওয়ার কোনো দরকার হবে কোনো অঙ্কের ভেতরে, তখন হচ্ছে আমরা এই নিচের সূত্রটা করব। তারপরে আবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমি জানি তোমরা পারো। এ মাইনাস বি থেকে আমার এ প্লাস বিতে যেতে হবে, এরকম কখনো যদি আমার দরকার হয় তখন আমরা অবশ্যই নিচের সূত্রটা করব। সো তাহলে এই হচ্ছে আমাদের প্রথম সূত্রের চার্ট। সো এই সূত্র আমরা সবাই ছোটকাল থেকেই জানি, তাই না? সো তবে একটা জিনিস জাস্ট এটা মাথায় রাখবা, এ প্লাস বি থেকে এ মাইনাস বি যেতে হলে এটা, আর এ মাইনাস বি থেকে এ প্লাস বি যেতে হলে এইটা, এই দুইটা জিনিস মাথায় রাখবা একটু। ওকে, সো যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। এবার পরেরটায় যাচ্ছি, পরের প্রয়োজনীয় সূত্র, দ্বিতীয় প্রয়োজনীয় সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের টোটাল 3টা সূত্র। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। সো এইটা খুবই ইম্পর্টেন্ট, 3 নাম্বার সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এবং 4 নম্বর সূত্র আমরা সবাই জানি, উৎপাদকের একটি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা নিয়ে কোনো কথাই বলবো না, কারণ এটা তো আমাদের সবার মাথায় আছে। বাট এই সূত্রটা একটু ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লাগলে, বা এ প্লাস বি এর মান লাগলে, বা এ মাইনাস বি এর মান লাগলে আমরা এই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। আর এ প্লাস বি আর এ মাইনাস বি থেকে যদি বের করতে হয় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। সো এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি ইউজ হবে, ঠিক আছে? অনেক বেশি ইউজ হবে, আমি জানি এই সূত্রগুলো তোমরা জানো, এই জন্য এখানে বেশি সময় নিব না। আমি সবচেয়ে বেশি সময় দিব হচ্ছে প্রবলেম সলভ করার ক্ষেত্রে। 5 নাম্বার যে সূত্রটা সেটা হচ্ছে এবি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এবার দেখো এই যে 2 এর উপর যে স্কোয়ার আছে তার মানে 4, এটা নিচেও আছে 4, এই 4 দুইটাকে যদি কমন নিয়ে এই পাশে পাঠাই তাহলে সেটা হয়ে যাবে 4ab। তাহলে দেখো এবি এর সূত্র আর 4ab এর সূত্র কিন্তু সেম, জাস্ট পার্থক্য কোথায়, এখানে নিচে 2 স্কোয়ার আছে, আর এই 4টাকে যখন এই সামনে নিয়ে আসবো তখন আমার শুধু উপরের যে অংশগুলো এইগুলা নিয়ে যে সূত্রটা হবে এটাই হচ্ছে আমাদের 4ab এর সূত্র। সো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভিতরেও এই জিনিস আছে কিন্তু, বাট একটা জিনিস মাথায় রাখবা, এইটার মাঝখানে প্লাস, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের মাঝখানে হচ্ছে প্লাস, আর এইটার মাঝখানে হচ্ছে কি মাইনাস, এটা মাথায় রাখবা। ওকে, গেল এইটা। পরবর্তীতে 7 নাম্বার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, 3টা জিনিস যদি আমার থাকে, সেই ক্ষেত্রে 3টা জিনিস যদি থাকে তাহলে সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, এরপরেরটা 8 নাম্বার, এবার হচ্ছে ঘনর সূত্র। সো ঘনেরও আমার 2টা সূত্র, একটা উৎপাদকের একটা মান নির্ণয়ের। সো ঘনের
প্রথমে a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা দেখতে পাচ্ছি। সো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, আর এই দুইটা থেকে যদি আমি 3ab কমন নিই তাহলে a প্লাস b লেখা যায়। সো দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট এই দুইটা থেকে abটা কমন নেওয়া। ঠিক একই রকমভাবে এইখানেও যদি আমরা দেখি তাহলে আরও একটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a কিউব মাইনাস 3ab² প্লাস 3a² b প্লাস 3ab² মাইনাস বি কিউব। এইটার ভিতরে একই কথা, এই দুইটা থেকে তুমি যদি 3ab কমন নাও তখন এইটা আসে। ঠিক আছে, সো এই গেল আমাদের ঘন এর সূত্র। ঘন এর সূত্রগুলো আমরা একটু দ্রুত শেষ করতেছি, কারণ আমি জানি এই সূত্রগুলো তোমরা পারো। এবার ওই দুইটা সূত্রকেই জাস্ট একটু অন্যভাবে যদি আমরা লিখি, একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের, একটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র। দেখো এইখানে যে a কিউব প্লাস বি কিউব আছে, এই যে এটার সূত্র যে বের করতে বলে, এই জিনিসটাকে এই পাশে এসে মাইনাস করে দিলে হয়ে যাচ্ছে। এটাই কিন্তু এখানে করছে, ওই জিনিসটাকে এই যে মাইনাস করে দিচ্ছে, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। বাট এর পাশাপাশি এই সূত্রটা আমাদের উৎপাদক নির্ণয়ের জন্য দরকার। সো এই সূত্রটা আমরা মাথায় রাখবো, উৎপাদকের সূত্র। সো উৎপাদকের সূত্রটা কি? a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। আর a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস বি প্লাস a মাইনাস বি ইন্টু a² প্লাস ab প্লাস b²। সো এই দুইটা হচ্ছে উৎপাদকের সূত্র, আমরা আলাদা করে মাথায় রাখো। ওকে, এবার চলো পরের প্রশ্ন। এবার আমরা আমাদের এই অধ্যায়ের মুনাফা সংক্রান্ত প্রশ্ন রয়েছে। সো মুনাফা দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সো সরল মুনাফা হচ্ছে নর্মাল মুনাফা, তুমি শুরুর মাসে যেই মুনাফাতে নিছো ঠিক একই রকমভাবে মুনাফাটা হতে থাকে। মনে করো যে তুমি 100 টাকা কারো থেকে ধার নিছো, তাকে বলে দিয়েছো যে শতকরা 5 টাকা করে দিবা বা শতকরা 10 টাকা করে দিবা, তাহলে পরের মাসে তোমাকে তাকে দিতে হবে 110 টাকা। পরের মাসে তার যদি আরও 1 মাস তুমি যদি ওয়েট করে তাকে দাও, তখন তোমার দিতে হবে 120 টাকা, কারণ তোমার প্রতি মাসে 10 টাকা করে বাড়বে। তারপরে মাসে দিলে 130 টাকা। বাট চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মুনাফার উপরে মুনাফা। তার মানে হচ্ছে প্রথম মাসে তুমি 10 টাকা দিবা, দ্বিতীয় মাসে 110 টাকা 10% দিতে হবে। 110 টাকা 10% মানে 11 টাকা। মানে দ্বিতীয় মাসে তোমার বিল হবে 100, মানে হচ্ছে প্রথমে তো 110 টাকা ছিল, তারপরে আবার 11 টাকা যোগ হবে, তাহলে টোটাল কত হলো? 121 টাকা। তৃতীয় মাসে যদি আবার 10% দাও, তখন তোমার দিতে হবে হচ্ছে 12.1 টাকা। তখন 12.1 টাকা, মানে প্রতি মাসে যেই অ্যামাউন্টটা আমার সুদটা যুক্ত হচ্ছে সেটাও মূলধন হয়ে যাবে, সেটার উপরেও সুদ দিতে হবে। একেই বলে সুদের উপরে সুদ। এটাকে বলা হয় আমাদের কি? চক্রবৃদ্ধি মুনাফা। চক্রকারে বাড়তে থাকে। আচ্ছা, সো সরল মুনাফা ক্ষেত্রে মুনাফার সূত্র হচ্ছে, মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে I সমান PNR, এটা হচ্ছে সরল মুনাফা। আর মুনাফা প্লাস আসল, এটা হচ্ছে কতটুকু মুনাফা দিতে হবে বা তাকে সুদ কত দিতে হবে। আর মুনাফা প্লাস আসল এইটার সূত্র হচ্ছে P ইন্টু 1 প্লাস RN, যেখানে আমার এইখানে পিটা হচ্ছে আমাদের আসল। এখানে একটু বলে দিচ্ছি যে যেখানে পিটা হচ্ছে আমাদের আসল, পিটা হচ্ছে কি আমাদের আসল, আরটা হচ্ছে মুনাফার হার, আরটা হচ্ছে মুনাফার হার, আরটা হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে এন হচ্ছে কত সময়, সেই সময়টা। সো আমাদের মূলত এইখানে সময়টা বছরেই হিসাব করা হয়। আমাদের এই অঙ্কগুলো সময়টা বছরেই হিসাব করা হয়। বুঝতে পেরেছ? ওকে, সো আসল, মুনাফার হার এবং সময়। এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি এর মান নির্ণয় করার, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের সি এর মান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। সি ইন্টু, এটা হচ্ছে মুনাফা প্লাস আসলের মান, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। ওকে, সো মোটামুটি এই ছিল আমাদের সূত্রগুলো। আমরা টোটাল 13টা ধরনের সূত্র দেখলাম। 13 ধরনের সূত্রের জন্য আমরা কি করলাম? 13 ধরনের সূত্র দেখলাম টোটাল।
সো আমি এটা একটু আলাদা করে দেই। এইটা হচ্ছে একটা, আর হচ্ছে এটা হচ্ছে একটা। সো 13 ধরনের সূত্র ডান। এবার কমেন্ট বক্সে জানাও এই সূত্রগুলো তোমাদের আয়ত্তে আছে কিনা, তাহলে আজকে আমরা পড়াশোনা শুরু করতে পারবো। কমেন্ট বক্সে জানিয়ে দাও এই সূত্রগুলো তোমাদের আয়ত্তে আছে কিনা। কমেন্ট বক্সে জানিয়ে দাও এই সূত্রগুলো তোমাদের আয়ত্তে আছে কিনা। তাহলে আমরা চলে যাব আমাদের আজকের মেইন পর্ব, অর্থাৎ প্রবলেম সলভিং পার্টে। প্রবলেম সলভিং পার্টে চলে যাব যদি তোমাদের আয়ত্তে থেকে থাকে। আছে ভাইয়া, ভেরি গুড। স্যার আচ্ছা দিয়ে দিও। ওকে ফাইন, চলো তাহলে আজকে আমরা আমাদের মেইন পর্বটা শুরু করে দিই। 26 জন আছে, সো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবে। আমরা অন অ্যারাউন্ড 2 ঘন্টার মতো আজকে প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো চলে যাচ্ছি প্রথম প্রবলেমটিতে। সো এটা হচ্ছে আমাদের আজকের প্রবলেম নাম্বার 1। সো আজকের প্রবলেম নাম্বার 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 3 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? সো শুরুর দিকে একটু সহজগুলো থাকবে, আস্তে আস্তে বড় প্রশ্নগুলো আসবে। সো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান আমাদেরকে বের করতে বলছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এভাবে লেখা যায়। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 9 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে এইখান থেকে আমরা পাবো 6 আর 9 মিলে কত হবে? 15। তার মানে আমাদের প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে কত? 15। সো 15। সো তোমরাও কমেন্ট বক্সে একটু আমার আগে উত্তর জানানোর ট্রাই করবা, অবশ্যই আমার আগে উত্তর জানানোর ট্রাই করবা। সো প্রথম প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল। ক্লিয়ার? এটা না বোঝার কিছু নাই। সো সূত্র পারলে কমার্কের অঙ্কগুলো ব্যাপারই না। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো তাহলে এবার পরের প্রবলেমে যাচ্ছি, প্রবলেম নাম্বার 2। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 2। সো আমাদের কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 1/x এর মান কত? সো এইটা কিভাবে করব? সো এটা করা খুবই সহজ। আমরা পুরো সমীকরণকে, আমাদের কাছে যে সমীকরণটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই পুরো সমীকরণকে যদি এক্স দিয়ে ভাগ করি, তাহলে দেখো এইখানে থাকে হচ্ছে একটা এক্স, এইখানে থাকে একটা এক্স, এইখানে থাকে মাইনাস রুট ওভার 6, আর এইখানে থাকে 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার দেখো আমরা এখান থেকে পাবো x প্লাস 1/x ইজ ইকুয়াল টু রুট ওভার 6। এখন দেখো আমাদের কাছে x প্লাস 1/x আছে, লাগবে x মাইনাস 1/x। ওই যে প্রথম সূত্রে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমার কাছে যদি a প্লাস বি থাকে, a মাইনাস বি যাইতে হয়, তাহলে এই যে নিচের সূত্র দিয়ে করবা। মনে আছে না ওই সূত্র? সো ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এবার এবার আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি। ওই সূত্রটা কি বলছিল? ওই সূত্রটা কি বলছিল? আমরা এইখান থেকেই অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা যদি এবার এটাকে বর্গ করে দেই, তাহলে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6, বর্গ করে দিলাম। এবং তোমরা অবশ্যই চেষ্টা করবা যেন সাইড নোটগুলা লেখার, কারণ সাইড নোটগুলা রাখতে হয় বর্গ করে। এবার যখন আমরা স্কোয়ার করতেছি, তখন এইটার সূত্র করব আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে। সো তাহলে এটা সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে কত? 6। এবার আমরা যদি একটু এই পাশে আসি, তাহলে এবার দেখো এইখানে থাকতেছে x মাইনাস 1/x হোল স্কোয়ার, আর এই পাশে থাকতেছে দেখো এখানে x কাটা যায়, 4 আছে। সো 6 মাইনাস 4 হবে। তারপরে এবার রুট ওভার যদি করে দিই x মাইনাস 1/x, এখানে 2 থাকে, রুট করলে হয় কত? 2, রুট 2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত? রুট 2। 4 হবে। এই 4 হয় কীভাবে রে ভাই? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
4টা ওই পাশে চলে যায়, মাইনাস হলে 2 থাকে, 2কে রুট করলে হয় √2। 4 হইল কিভাবে তোমাদের? 19 জন স্টুডেন্ট, √2 হবে অ্যান্সার, √2 হবে অ্যান্সার। ওকে, সো এইটার জন্য তাহলে উত্তর হচ্ছে √2 অনলি, √2 অনলি হচ্ছে এইটার উত্তর। ওকে, আজকের ক্লাসে যে অঙ্ক ছিল, আচ্ছা হ্যাঁ ভাইয়া, নতুন অঙ্ক তো বানানোর কিছু নাই, বাট তোমাদেরকে নতুন যে জিনিসগুলো করাবো সেটা হচ্ছে নতুন এমসিকিউ সলভ এবং নতুন সিকিউ সলভ। 2000 মানে লেটেস্ট যেগুলো 24 সালে আসা এমসিকিউ, 24 সালে আসা সিকিউ, এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তোমরা নতুন পাবা। ঠিক আছে, এগুলো নতুন পাবা, কিন্তু প্রবলেম যেগুলো আছে সেগুলো তো ভাইয়া প্রবলেমই, এগুলো তো আসলে আমি চেঞ্জ করতে পারবো না। ওকে, সো কেউ যদি আর্কাইভে ক্লাস করে থাকো তাহলে হয়তো বা আজকের ক্লাসটি দরকার নাই, বাট যদি আর্কাইভ ক্লাস না করে থাকো তাহলে আজকের ক্লাস অবশ্যই করবে। আর আর্কাইভ ক্লাস যদি করে থাকো তাহলে সেকেন্ড ক্লাস অবশ্যই করতে হবে, কারণ সেকেন্ড ক্লাসে সকল নতুন এমসিকিউ এবং সিকিউগুলো নিয়েই আমরা হচ্ছে ক্লাস করব। ওকে, সো এবার আমরা আমাদের পরের প্রশ্নে যাচ্ছি, 2 শেষে যাচ্ছি পরবর্তী প্রবলেম, অর্থাৎ প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3, সো প্রবলেম নাম্বার 3তে আমাদের দিয়েছে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইজ ইকাল টু হচ্ছে 18। এবার দেখো আমরা যদি এইটাকে সূত্র করি আমাদের লাগবে a প্লাস বি। তো আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইখানে হচ্ছে 18, তার মানে আমরা এখান দিয়ে পাবো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এই 2টা এটা কাটা যায়, ওই পাশে যাবে প্লাস হয়ে যাবে, প্লাসের 2। তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাবো এটাকে বর্গমূল করলে এক্স প্লাস 1/x ইজ ইকাল টু √20। √20 আমরা যদি একটু সাইডে করে আসি, দেখো √20 মানে কত, √20 মানে হচ্ছে √4 × 5, তাহলে 4কে রুট করলে হয় কত, 4কে রুট করলে হয় 2, আর √5কে করলে হবে √5। তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে এক্স প্লাস 1/x ইজ ইকাল টু 2√5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2√5। সেকেন্ড ক্লাসটা কবে? সেকেন্ড ক্লাস আগামী পরশু দিন। ঠিক আছে, সেকেন্ড ক্লাস হবে আগামী পরশু দিন। ঠিক আছে, ওকে ফাইন, সেকেন্ড ক্লাস হবে আগামী পরশু দিন। কাউসার, কাউসার তখন বলে তাহলে কেমনি কি বলো যে যে এই যে পাওয়ার প্লে প্রোগ্রামে আর্কাইভে দেওয়া আছে। ওকে ফাইন, পরবর্তীতে যাচ্ছি, চলো 3, এবার হচ্ছে 4। সো এইটা হবে আমাদের প্রবলেম নাম্বার 4। সো প্রবলেম নাম্বার 4, 1/a ইজ ইকাল টু 3 প্লাস 2√2 হলে a মাইনাস 1/a এর মান কত? তাহলে আমাদের দেখো কি কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে 1/a এর মান দেওয়া আছে 3 প্লাস 2√2। ওকে, এবার দেখো আমরা এটাকে কিভাবে সাজাইতে পারি, কিভাবে সাজাইতে পারি বলো দেখি। প্রথম লাইনটা কি করব, ডিডিটি ভাই, ডিডিটি ভাইরে দিয়ে কি করবা? আচ্ছা বলো দেখি, তোমরা বলো প্রথমে এই জিনিসটাকে কি করব, ব্যস্তকরণ করতে বলবে, সত্যজিৎ চক্রবর্তীর সাথে ব্যস্তকরণ করতে। ওকে, ওকে,
সো দেখো আমরা এইটাকে যদি আমরা উল্টায় দেই, আমরা এইটাকে যদি উল্টায় দেই তখন আমরা এইটার থেকে কি পাবো, a এর ভ্যালু পাবো। উল্টানোর আগে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র বানায় নিব। ওকে, সো উল্টায় দিলে আমরা এখানে দেবো 1/3 প্লাস 2 রুট ওভার 2। ওকে, সো এবার আমরা এইটার যদি মান বের করার ট্রাই করি তাহলে এটার মান কীভাবে বের করে বলো তো? এটার মান বের করে হচ্ছে এইটার অনুবন্ধীটা দিয়ে হর এবং লবকে গুণ করে দিব। এটার অনুবন্ধীটা কি, 3 প্লাসের জায়গায় আমরা মাইনাস দিব। তাহলে দেখো এটার অনুবন্ধী দিয়ে আমরা যদি গুণ করি 3 প্লাস 2 রুট 2 এইটা আছে, সো এইখানে হবে 3 মাইনাস 2 রুট 2। একই রকমভাবে এইখানেও 3 মাইনাস 2 রুট ওভার 2 এইটা আসবে। এবার দেখো উপরে 3 মাইনাস 2 রুট ওভার 2 আছে, আর নিচে আমরা কত পাবো? নিচে যদি আমরা দেখি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি করি তাহলে হবে 3 স্কোয়ার মাইনাস 2 রুট 2 এইটার উপরে স্কোয়ার। এর পরের লাইনে 3 মাইনাস 2 রুট 2 আছে উপরে, এবং নিচে হবে হচ্ছে 9 মাইনাস 8। অর্থাৎ আমরা এখান থেকে যে মানটা পেয়ে গেলাম, সেই মানটা হচ্ছে a এর ভ্যালু। সো a এর ভ্যালু কত হবে? নিচের 1 আর লেখার দরকার নাই, তাহলে 3 মাইনাস 2 রুট ওভার 2 হবে। ঠিক আছে, 3 মাইনাস 2, এই চারটাররা অনেক হার। ওকে, 4 নাম্বার অ্যান্সার 0 আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের a এর ভ্যালু। সো a এর ভ্যালু থেকে আমরা আমাদের হাতে কিসের ভ্যালু আছে? 1/a এর ভ্যালু আছে। তাহলে এখন আমাকে বের করতে বলছে a মাইনাস 1/a। দেখো a এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, এইটা থেকে মাইনাস করব হচ্ছে এটার মান হচ্ছে 3, এবং মাইনাস করলে মাইনাস 2 রুট 2, তার মানে হচ্ছে দেখো 3 আর 3 কাটা যায়, তাহলে মাইনাস এখানে 2টা রুট 2 আর এখানে 2টা রুট 2, টোটাল হচ্ছে 4টা রুট 2। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে মাইনাসের 4 রুট 2। দেখো আবারও বলি পুরো অঙ্কটা, এটা আমার অ্যান্সার আসছিল MCQতে। আচ্ছা দেখো পুরো অঙ্কটা আমরা আবারও ব্যাখ্যা করি। আমার কাছে 1/a এর ভ্যালু দেওয়া ছিল, আমরা এখান থেকে a এর ভ্যালু বের করব। এর ভ্যালু বের করতে হলে এটাকে উল্টায় দিতে হবে, উল্টায় দিলাম। উল্টায় দেওয়ার পর এটার বিপরীতটা দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে, হর এবং লবকে গুণ করলাম, উভয়টা রয়ে গেল। নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে, নিচে থাকে 1, সেটা লেখার দরকার নাই। তাহলে a এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমাকে চাইছে a মাইনাস 1/a এর ভ্যালু। সো a এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, আর 1/a এর ভ্যালু হচ্ছে এটা বিয়োগ করে দিলাম, 3 3 কাটা যায়, থাকে হচ্ছে এটা। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাসের 4 রুট 2। ওকে, মাইনাসের 4 রুট 2। ওকে ফাইন। কি কোনো ব্যবস্থা নাই? ওকে, পরের প্রশ্নে যাচ্ছি, চলো পরের প্রশ্নে যাচ্ছি, 4 শেষে যাচ্ছি 5 নাম্বার, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো আমাকে বলছে পি এর ভ্যালু দেওয়া আছে 3 প্লাস 2 রুট 2, বলছে P4 মাইনাস 1/P4 এর মান বের করতে। প্রথম কথা, আমাদের এইখানে যেহেতু পি এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে? 3 রুট ওভার 2। তাহলে এর আগের যে অঙ্কটা ছিল, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি 4 নং অনুযায়ী, আমি আর আবার নতুন করে করাচ্ছি না। ঠিক আছে, 4 নং অঙ্ক অনুযায়ী আমরা এখান থেকে যদি 1/p এর ভ্যালুটা বের করি, তাহলে ভাই কত দাঁড়াবে? অবশ্যই, আচ্ছা এখানে সরি আমি একটু ভুল লিখছি, 3 রুট 2 লিখে দিছি কেন? 3 প্লাস 2 রুট 2, 3 প্লাস 2 রুট 2, তাহলে এইখানে দাঁড়াবে 3 মাইনাস 2 রুট 2, এইটা আমরা পাবো। আগের প্রশ্নটার ভিতরেও কিন্তু দেখো একটা ছিল 3 প্লাস 2 রুট 2, আর আরেকটা বেরিয়েছে 3 মাইনাস 2 রুট 2। তাহলে একই রকমভাবে কি আমরাও এটা থেকে এইটা বের করতে পারবো, 3 মাইনাস 2 রুট 2 বের করতে পারবো। ওকে, বের করতে যদি পারি, এবার দেখো আমাদের বলছে P4 মাইনাস 1/P4 এর মান বের করতে। ওকে ফাইন, সো আমরা
P4 মাইনাস 1/P4 এর মান যদি বের করতে চাই তাহলে দেখো আমাদের এখানে আমরা লিখি যে রাশি প্রদত্ত এইভাবে লিখব। সো সবাই কমেন্ট বক্সে অঙ্কটা নিয়ে কথা বলো, অন্য আলোচনা করিও না, শুধুমাত্র অঙ্কটা নিয়ে কথা বলো। সো P4 মাইনাস 1/P4 কে আমরা এভাবে লিখতে পারবো পি স্কোয়ার মাইনাস 1/P² হোল স্কোয়ার। আর পরে এবার দেখো এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, তার মানে হচ্ছে a প্লাস বি, এটা হচ্ছে a, এটা হচ্ছে প্লাস বি ইন্টু এটা হচ্ছে a মাইনাস বি। এবার দেখো ভেতরে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে। সো a স্কোয়ার প্লাস, আচ্ছা এই যে ইয়াটা দাও তো মোবাইলের স্ট্যান্ডটা। ওকে দেখো ভাইয়ারা, সো এবার দেখো এইখানে তাহলে আমরা এইখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে পারি। চাইলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করা যায় অথবা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করা যায়। আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রই করি। সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এইটা এখান থেকে পাইলাম। আর সিমিলারভাবে আমরা যদি এইখানে দেখি p ইন্টু পি প্লাস 1/p অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো এই ভ্যালুগুলো আমার লাগবে, a প্লাস বি এর মান লাগবে, a মাইনাস বি এর মান লাগবে। চলো এইগুলোর মান একটু বের করে ফেলি। এইখান থেকে আমরা p প্লাস 1/p যদি বের করি তাহলে দেখো এই দুইটা জিনিসকে যোগ করলে এটা বাদ যাবে, 3 আর 3 যোগ করলে হবে কত? 6। আর আমরা যদি p মাইনাস 1/pটা বের করি তাহলে দেখো এইটা থেকে এইটা যদি বাদ দেই 3 আর 3 কাটা যাবে, আর এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আসবে প্লাসের 4√2। এবার এই ভ্যালুগুলো যদি আমি এইখানে ইনপুট করে দেই তাহলে আমাদের কাজ শেষ। তাহলে চলো ভ্যালুগুলো ইনপুট করি। প্রথমত p প্লাস 1/p এর মান হচ্ছে 6, তাহলে এই হচ্ছে 6 কে করলাম একটা স্কোয়ার। তারপর হচ্ছে এই p আর p কাটা যায়, তাহলে থাকে হচ্ছে 2। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট, আবার এইখানে একটা p প্লাস 1/p, একটা p মাইনাস 1/p, অর্থাৎ 6 সাথে আমার একটা হচ্ছে 6 ইন্টু 4√2, 6 ইন্টু 4√2, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সব মান বসানো শেষ। এবার আসো গুণ করলেই শেষ। এখানে 36 থেকে 2 বাদ দিলে থাকে 34, তার সাথে গুণ হবে 6, তার সাথে গুণ হবে 4√2, এবং টোটাল জিনিসটা গুণ করলে কত হয় কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। টোটাল জিনিসটা গুণ করলে কত হয় কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। 816√2 হয়, 816, 816√2। ওকে, এবার বলো কমেন্ট বক্সে জানাও এইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। এই প্রশ্নটা নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা 4 5, ওকে। এইটা নিয়ে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও। সো নুসাইবা দশমিক দিয়ে অ্যান্সার লিখবা না। এই চ্যাপ্টারে বীজগাণিতিক রাশিতে আমরা √ওভার রাখবো, কোনো দশমিক আনবো না, ঠিক আছে? তাহলে সৌন্দর্য নষ্ট হবে। পরিমিতিতে আমরা দশমিক দিয়ে অ্যান্সার করব। প্রতিটা চ্যাপ্টার করার সময় আমি বলে দিব কোন চ্যাপ্টারে দশমিক আনবা, কোন চ্যাপ্টারে দশমিক আনবা না। সো বীজগাণিতিক রাশিতে আমরা কখনোই দশমিক এনে কাজ করব না ইনশাআল্লাহ। ওকে, 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 ফাইন, ক্লিয়ার। তাহলে এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। সো এইটা হচ্ছে প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6-এ কি বলেছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5, ab ইজ ইকুয়াল টু 2 হলে a ও b এর মান বের করো। তাহলে দেখো আমাদের a এবং b এর মান বের করতে হইলে আমরা এখান থেকে যে কাজটা করব, একটা a প্লাস b এর সূত্র বের করব, a প্লাস b এর মানটা বের করব এবং a মাইনাস b এর মানটা বের করব।
এই দুইটা মান যদি আমরা বের করতে পারি তাহলে দেখো এদেরকে যোগ করলে a এর মান বিয়োগ করলে b এর মান চলে আসবে। তাহলে আমার উদ্দেশ্য a প্লাস b আর a মাইনাস b বের করা। কিভাবে বের করা যায়? দেখো এই দুইটা ডাটা দিয়েই বের করা যায়, কারণ আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। আমি এইভাবে লিখলাম যেন সরাসরি মান বসাইতে পারি। তাহলে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান তো দেওয়া আছে 5 প্লাস 2 ইন্টু a b এর মান দেওয়া আছে কত 2। তাহলে এইটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কোয়ারের ভ্যালু। সিমিলারভাবে তাহলে আমরা এখান থেকে a প্লাস b এর যে ভ্যালুটা পাবো তাহলে সেটা কত হবে? দেখো এইখান থেকে 5 আর কত 9 আসতেছে, 9কে রুট ওভার করলে 3 আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এবার আসো আবার a মাইনাস b এর, আবার এখানে লিখে দিলাম আবার আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এবার দেখো আমরা এখান থেকে পাবো a মাইনাস b হোল স্কোয়ার মান বসাইলে 5 মাইনাস 2 ইন্টু 2। তাহলে এখান থেকে 1 থাকে, 1কে রুট করলে একই হয়। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। সো 1 এবং 2 নম্বর ইকুয়েশন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা আমাদের উত্তর পেয়ে যাব। সো এই অধ্যায়ে অনেক অঙ্ক, এটা আমিও স্বীকার করি, কিন্তু কোনো অঙ্কই কঠিন না, তাহলে দেখো 1 এবং 2 যদি আমরা যোগ করে দেই তাহলে দেখো এই b এবং এই b কাটা যায়, a আর a মিলে হবে 2a, 3 এবং 1 মিলে হবে 4। তার মানে a এর ভ্যালু হবে হচ্ছে 2। এবার a এর মান আমরা 1 নং এ বসাই। কোথায় বসাবো? 1 নং এ, 1 নং এ বসাই। সো 1 নং এ a এর মান, এই যে a এর মান হচ্ছে 2 বসাইলে পাবো 2 প্লাস b ইজ ইকুয়াল টু 3। তার মানে হচ্ছে এখান থেকে আমরা b এর মান পাবো 3 মাইনাস 2, তার মানে কত 1। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। একটা হচ্ছে a এর ভ্যালু, একটা হচ্ছে b এর ভ্যালু। কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লিয়ার কিনা। সব সহজ? হ্যাঁ, অনেক সহজ না? অনেক সহজ কিন্তু। সো কঠিন কিন্তু না, ঠিক আছে? এটা কিন্তু মোটেও কঠিন কিছু নয়, ওকে। ওকে, এবার আসো তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। সো এইটা হচ্ছে প্রবলেম নাম্বার 7 এবং এইটা হচ্ছে আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি। সো আমাদের যে প্রশ্নগুলো আসে তার ভিতরে এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে শিওর কমন পাবা, নিশ্চিত থাকো ইনশাআল্লাহ। সো p প্লাস 1/p এর মান 2 দেওয়া আছে, p5 প্লাস 1/p5 বা p5 মাইনাস 1/p5 যে কোনো কিছু করতে পারে। সো এই জন্য যেহেতু ভাইয়া আমরা স্কোয়ারের সূত্র জানি, আমরা কিউবের সূত্র জানি, কিন্তু p⁵ এইটার সূত্র কিন্তু আমরা জানি না। তাহলে মনে রাখবা যখনই আমাকে এইটার সূত্র দিবে বের করতে, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা স্কোয়ার আর একটা কিউবের গুণ করব, তাহলেই আমরা এই মানটা বের করতে পারবো। দেখো আমি এটা বলছি, আমাকে যদি সামহাউ এই পি স্কোয়ার প্লাস 1/p² এই জিনিসটা থাকে আমার কাছে, এবং p³ প্লাস 1/p³ এই জিনিসটা থাকে, দেখো এই দুইটা জিনিসের যখন আমি এখান থেকে গুণ করব তখন কি আসবে দেখো তো। এই দুইটা জিনিস যখন গুণ করব, এটা গুণ করলে হবে p⁵, তারপরে এইটার সাথে এটা গুণ করলে হবে, এটার সাথে এইটার গুণ করলে হবে 1/p, এটার সাথে এটা গুণ করলে হবে p, এবং এইটার সাথে এটা গুণ করলে হবে 1/p5। দেখো তো একটু কষ্ট করে যে আমরা এইটা আর এইটা এই জিনিসটাই কি আমাকে চাইছে না? এই জিনিসটাই চাইছে না? তাহলে এই জিনিসটা কার ভিতর পাইলাম? এই দুইটা জিনিসের ভিতর পাইলাম। তাহলে চলো আগে আমরা এই দুইটা জিনিসের ভ্যালু বের করে ফেলি। আগে আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা জিনিসের
উত্তর বের করা। আমার কাছে দেওয়া আছে p প্লাস ওয়ান বাই পি এর মান। এখন দেখো প্রথমে এইটার মান বের করতে চাই। সো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার। সো এইটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করা যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে দেখো এইটা হচ্ছে আমার মনে করো এ, আর এইটা মনে করো আমার বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এবার দেখো আমার কাছে এইটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে টু, দুইকে করবো স্কোয়ার মাইনাস টু, তার মানে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেলাম পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের ভ্যালু, এবং সেটা হবে কত, দুই। এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। সিমিলারভাবে এই জিনিসটাও লাগবে, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। আমরা আবার এইখানে যদি সূত্র করি পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, তার মানে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। দেখো আবার মান বসাই, টু কিউব মাইনাস থ্রি ইন্টু টু, তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাব পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব এর ভ্যালু, এবং সেটা আসবে কত দেখো, 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2। তাহলে এইটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। সো 1 এবং 2 এই দুইটা ইকুয়েশন এবার গুণ করে দিলেই কিন্তু আমরা এটা পাই। তাহলে দেখো 1 এবং 2 এই দুইটা ইকুয়েশন আমরা কি করলাম, গুণ করে দিলাম। গুণ করলে এই পাশে 2, এইটাও 2, তার মানে এই পাশে হচ্ছে 2 ইন্টু 2 হয়, তার মানে এই পাশে কত হয়, 4 হয়, রাইট। এবার আমার কাজ হচ্ছে এই 4 থেকে বিয়োগ করে দিব এই ভ্যালুটা। এই ভ্যালুটা কত, একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেই, পি প্লাস ওয়ান বাই পি। এবার দেখো এই হচ্ছে 4, এইটার ভ্যালু হচ্ছে 2, তার মানে টোটাল আমরা পেয়ে গেলাম পি প্লাস পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভের মান হচ্ছে অনলি 2, রাইট। ওকে, হয়ে গেল, হয়ে গেল এটার উত্তর। দেখো কত সহজ কিন্তু। সো এই 5-এর অঙ্ক কিন্তু আসে, 5-এর অঙ্ক কিন্তু আসে, সো করতে হবে, 5-এর অঙ্ক কিন্তু আসে। সো 7 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে তাহলে 2। ভেরি গুড, ভেরি গুড, আমরা সবাই পারছি, ভেরি গুড। ওকে 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 সো তাহলে 8 নাম্বার প্রশ্নটা তোমরা বলো এটার উত্তর কি। এইটার মতো একটা অঙ্ক অলরেডি আমরা করছি। সো এই প্রদত্ত রাশি, এটা ক মার্কের জন্য একটা প্রশ্ন। সো এই রাশি যদি থাকে আমাদের কি করতে হয় মনে আছে, আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট ওভার সিক্স এ আছে ইজ ইকাল টু 0। সো আমরা কি করছিলাম মনে আছে, এ দিয়ে ভাগ করব। সো এটা হবে এ, এটা হবে 1 বাই এ, এটা হবে মাইনাস রুট ওভার সিক্স ইজ ইকাল টু 0। অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ এর ভ্যালু আমরা পেয়ে যাব কত, রুট ওভার সিক্স। এখন এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে দিছে, এ কিউব প্লাস বি কিউব, রাইট। এটাকে আগে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে দেখায় নিলে ব্যাপারটা আরও বেশি সুন্দর লাগে। সো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। ওকে ফাইন, এবার জাস্ট বসাও, মান বসাও, অ্যান্সার শেষ। কেউ কেউ উত্তর এখনো লেখো নাই, উত্তর লিখে ফেলো দ্রুত। সো এইটার মান পাইছি আমরা রুট ওভার সিক্স, রুট ওভার সিক্সকে করতে হবে কিউব, আর এইখানে মাইনাস থ্রি ইন্টু রুট ওভার সিক্স। এবার দেখো রুট ওভার সিক্সকে কিউব মানে কি, 3টা রুট সিক্স গুণে আছে। সো রুট সিক্স গুণ রুট সিক্স গুণ রুট সিক্স, এই দুইটা মিলে হবে একটা সিক্স, আর এই রুট সিক্সটা হবে, তার মানে হচ্ছে রুট সিক্সের কিউব মানে হচ্ছে সিক্স রুট সিক্স, আর এখানে আছে থ্রি রুট সিক্স। অর্থাৎ এইখানে 6টা রুট 6, আর এখানে 3টা রুট 6, বাদ দিলে বাকি থাকবে 3টা রুট সিক্স। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে থ্রি রুট সিক্স। সো ক মার্কের জন্য এই অঙ্ক পারফেক্ট। ওকে ভেরি গুড। 8 নাম্বার, আমরা 8 নাম্বার প্রবলেম সলভ করে ফেললাম, 8 নাম্বার প্রবলেম সলভ করে ফেললাম।
ওকে, 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 দেখো যাচ্ছি পরের প্রশ্নে। 8 শেষে যাচ্ছি পরের প্রশ্নে। সো 9 নাম্বার প্রবলেম আমাদের সামনে এসে হাজির। সো এই হচ্ছে প্রবলেম নাম্বার 9। সো দেখো এইখানে আমাকে প্রমাণ করতে বলছে a5 প্লাস 1/a5 এর মান হচ্ছে 6726। এখন দেখো আমাদের এই প্রশ্নটায় আমরা কোথায় যেন দেখলাম, আমরা মাত্র সলভ করলাম। এই যে দেখো এইটার মতো না, p5 প্লাস 1/p5। এখন দেখো আমার কাছে যদি এই মানটা থাকে তাহলে এই অঙ্কটা বের করা খুবই সহজ। আমি যেটা করব তোমাদের জন্য এই অঙ্কটার এই মানটা বের করে দিব, অর্থাৎ p প্লাস 1/p। আর এইখানে আমাদের যেহেতু বের করতে বলছে a প্লাস 1/a আমি বের করে দিব। সো a প্লাস 1/a বের করে দিলে আশা করি বাকিটা তোমরা পারবা। আচ্ছা তাহলে চলো বের করে দিচ্ছি। তো প্রথমত আমাদেরকে যেটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে a স্কোয়ারের ভ্যালু। a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 17 প্লাস 12 √2। এবার আমার এইখানে এখান থেকে a এর মান বের করতে হলে এখানে যেরকম a স্কোয়ার আছে, সো এই পাশের যে অংশটা আছে এটাকেও একটা স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। এটাকে একটা কি ফরম্যাটে আনতে হবে? স্কোয়ার ফরম্যাটে আনতে হবে। এখন এটাকে স্কোয়ার ফরম্যাটে কিভাবে আনবা? ওকে ফাইন। সো প্রথমত এই যে 12√2 দেখতে পাচ্ছ এইটার দিকে আগে তাকাইতে হবে, কারণ এইটার ভিতরেই আছে 2ab। স্কোয়ার ফরম্যাট মানে কি? স্কোয়ার ফরম্যাট মানে আমাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফরম্যাটটা বানাইতে হবে। এখন ওইখানে যে 17 আছে সেই 17টা হবে এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান, আর এই 2ab এর মান হচ্ছে 12√2, এইটা দেওয়া আছে। এবার দেখো কিভাবে আমরা বানাইতে পারি সেটা একটু চেষ্টা করি। দেখো 12-র ভেতরে একটা 2 থাকবে, তাহলে 2 দিলাম, তাহলে থাকবে আর 6√2। এবার এই 6√2 থেকে আমরা এই 6√2 হচ্ছে কি ab এর মান। সো দেখো এটা কিভাবে তাহলে ভাঙানো যাইতে পারে। এটাকে আমরা ভাঙাইতে পারি হচ্ছে এইভাবে যে 6কে ভাঙাইতে পারি 3 দুগুণা 6। এবার 3 দুগুণা 6, সো এদের একটার সাথে যাবে √2, হয় 2 এর সাথে যেতে পারে অথবা এটার সাথে যেতে পারে। আচ্ছা সো দেখো আমি যদি 2 এর সাথে √2টা দেই, এবার দেখো এইটা যদি হয় a আর এইটা যদি হয় আমার b, দেখো এটাকে স্কোয়ার করলে হবে 9 আর এইটাকে স্কোয়ার করলে হবে 8। 9 আর 8 মিলে কত হয়? 17। তার মানে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের সত্য, এইটাই হচ্ছে আমাদের ফরম্যাট। সো এইভাবে সাইডে নিয়ে তোমার নিজে নিজে এটা ভেঙে নিতে হবে। তাহলে দেখো তার মানে হচ্ছে এটা যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে চাই, এটাকে আমাকে এইভাবে বানাইতে হবে। এখানে 3 স্কোয়ার প্লাস সূত্রে 2 ইন্টু 3 ইন্টু 2√2 প্লাস আবার 2√2 এর উপরে স্কোয়ার। এবার দেখো এই জিনিসটা ব্যালেন্স আছে, 3কে স্কোয়ার করলে 9 হয় আর এটাকে স্কোয়ার করলে 8 হয়, 8 আর 9 মিলে হবে 17। আর এইখানে 3 দুগুণা 6, 6 দুগুণা 12√2। কমেন্ট বক্সে জানাও এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা কমেন্ট বক্সে জানাও। এইটা বুঝলে সব কিছুই হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে পাইলাম 3√2, a স্কোয়ার মানে 3√2 হোল স্কোয়ার। তার মানে সুতরাং a এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2√2। ওকে, এই জিনিসটা বুঝছো, এই জিনিসটা ক্লিয়ার? ওকে ভেরি গুড। তার মানে হচ্ছে a এর মান যদি এইটা হয় তাহলে বলো তো 1/a এর মান কত হবে? নিশ্চয়ই 3 মাইনাস 2√2। আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্ক করছিলাম, এখানে লিখে দিলাম। এটা একটু দেখে নেবা 4 নং ম্যাথ বা 4 নং প্রবলেমটা থেকে এটা দেখে নিতে পারো যদি না বুঝো যে কিভাবে আসছে। তার মানে এবার দেখো আমার দরকার কি? আমার দরকার a প্লাস 1/a। সুতরাং a প্লাস 1/a এর ভ্যালু এখান থেকে আমরা পাবো, এই দুইটাকে যোগ যদি করি তাহলে হবে 6। এবার বলো বাকি অংশ তোমরা পারবা কিনা, বাকি অংশ তোমরা পারবা কিনা? সো প্রথমে কি করবা? এখান থেকে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান বের করবা। দেন হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব এর মান বের করবা। এই দুইটাকে একটাকে 1 নাম্বার আর আরেকটাকে 2 নাম্বার নিবা, এই দুইটাকে গুণ করে দিবা।
তাহলে তুমি a5+1/a5টা পেয়ে যাবা। সো বাকিটা ডু ইয়োর সেলফ, ঠিক আছে? বাকিটা নিজে নিজে করবা। পারবা না পোলাপান? পারা যাবে? পারা উচিত, কারণ ভাইয়া অলরেডি তোমাদেরকে করাইছে। সো তোমাদের প্রত্যেকেরই পারা উচিত। ওকে, ওকে, জি পারবো। ওকে, সো 9 শেষে এবার যাব তাহলে 10 নম্বর প্রবলেম। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10-এ আমাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান দেওয়া আছে 64-র পাওয়ার 4 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান দেওয়া আছে, এবং আমাকে বলছে 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 এইটার মান কত সেটা বের করতে। এখন দেখো আমাদের কাছে যেটার মান বের করতে দিছে সেইটা আগে আমরা তাকাই। সো সেইটা কি? এইটার মান বের করব। সো স্কোয়ার কিউব দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো আমাদের যেটা বের করতে বলছে সেটাকে আমরা যদি প্রদত্ত রাশি লিখি, তাহলে প্রদত্ত রাশি যদি লিখি তাহলে দেখো এটা হবে 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। ওকে, এবার দেখো আমরা এখানে এটা কিভাবে সাজাইতে পারি। সো আমরা এইখান থেকে 4ab এর সূত্র করছিলাম, সেখান থেকে এটাকে 4p স্কোয়ার কিউ স্কোয়ার হিসেবে সাজাতে পারি। আর বাকি থাকে 2, এই 2কে এইখানে দিয়ে আমরা এটাকে এই p টু দি পাওয়ার 4-কে পি স্কোয়ার স্কোয়ার আর কিউ টু দি পাওয়ার 4-কে কিউ স্কোয়ার স্কোয়ার হিসেবে সাজাইতে পারি। এবার একটা জিনিস ভাবো, মনে করো এই যে স্কোয়ারগুলো আছে এই স্কোয়ারগুলো স্কোয়ার না, তাহলে এইটা কি 4ab এর সূত্র করতে হবে। এইটা স্কোয়ার না থাকলে এটা কি 4ab এর সূত্র করতে হবে। একই রকমভাবে মনে করো এইটার উপরে স্কোয়ার নাই, এটার উপরে স্কোয়ার নাই, তাহলে এটা কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে হবে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করতে হবে। এবার 4ab এর সূত্র কি ছিল? 4ab এর সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা সূত্র প্রথমে করছি। এইটা সূত্র হচ্ছে এ, এ বলতে কিন্তু এবার এটাকে বোঝাচ্ছে, প্লাস এ বি, এটা হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটা হচ্ছে 4ab এর সূত্র। সো এই হচ্ছে আমাদের 4ab এর সূত্র করলাম। এবার 2ab এর সূত্র, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তোমাদেরকে একটু সূত্রের কাছে নিয়ে যাই তাহলে তোমাদের কাছে ভালো হবে। এবার দেখো আমাদের সূত্রগুলো কই ছিল, এই যে এইখানে, এইখানে দেখো এই যে এটা ছিল 4ab এর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাস্টের সূত্রটা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ 2। এই 2টা যদি ওর সাথে গুণ করে দেই তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো আমরা এই সূত্রটাই করব, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে প্লাস, এই হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস এ হচ্ছে এ, সরি এবার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো জাস্ট মান বসাইলেই কাজ শেষ। প্রথমত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান হচ্ছে 4 পাওয়ার 64। সো এইটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করতে পারি কিভাবে? দেখো আমার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকাল টু 64 এর পাওয়ার হচ্ছে 4। এবার দেখো 64 কার পাওয়ার 4 দিলে 64 হয়? কার পাওয়ার 4 দিলে? দেখো আমরা যদি 2কে স্কোয়ার করি তাহলে 4, 2কে যদি কিউব করি, আমরা একটু আস্তে আস্তে ভাবতে ভাবতে যাই, অথবা 2 বার রুট করলেও হবে। দেখো আমরা 64 এর পাওয়ার, এই 64 পাওয়ার 1/4। এবার দেখো আমরা এই 64-কে কি লিখতে পারি? 8 স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, এই আচ্ছা একটা কাজ করি, আবার ওইটারটা আবার সাজানো জায়গা থাকবে না। সো আমরা একটা দাগ দিয়ে নিই, পাশেই লিখি। দেখো
সো এইটা হচ্ছে 64 এর পাওয়ার 1/4, রাইট? এবার দেখো 64 মানে কি 8 স্কোয়ার, সো তার মানে 8 স্কোয়ার এর পাওয়ার হচ্ছে 1/4। এবার দেখো তাহলে এই 2 আর এই 4 কাটাকাটি করলে থাকে 8 এর পাওয়ার 1/2। সো 8 এর পাওয়ার 1/2, 8 এর পাওয়ার 1/2 মানে কত? √8 কে বোঝায়। √8 করলে আমরা এখান থেকে পাবো 2√2। 8 এর পাওয়ার 1/2 করলে এখান থেকে আমরা পাবো 2√2। সিমিলার হবে আমরা যদি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মান বের করি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 81 পাওয়ার হচ্ছে 4। তাহলে এবার দেখো আবার এইটাকে, এটার মানে হচ্ছে 81 এর পাওয়ার 1/4। আমরা জানি 9কে যদি আমরা স্কোয়ার করি তখন হয় 1/4। তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাবো এটা কাটাকাটি গেলে 9 এর পাওয়ার থাকে হচ্ছে কত? হাফ। হাফ মানে কত? √9। 9কে রুট করলে কত হয়? 3। এবার জাস্ট মান বসাবো, কাজ শেষ। চলো মান বসাই। প্রথমত এই ভেতরের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান হচ্ছে 2√2। এই 2√2 এইটার উপরে হবে স্কোয়ার মাইনাস এইটার মান হচ্ছে 3, এইটার উপরে স্কোয়ার। এবার হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট, আবার এখানে আবার দেখো 2√2 এটার উপরে স্কোয়ার প্লাস 3 এটার উপরে স্কোয়ার, এবার আবার সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এটাকে করলে হয় 8 আর এটাকে করলে 9। 8 থেকে 9 বাদ দিলে কত থাকে? মাইনাসের 1 থাকে। আর এটা হচ্ছে 8 আর এখানে হচ্ছে 9, 8 আর 9 যোগ করলে কত থাকে? 17 থাকে। তাহলে এখানে হচ্ছে 17, তাহলে টোটাল আমরা পাবো হচ্ছে মাইনাসের 17। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। সো এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর, মাইনাসের 17। সো একেবারে সুন্দর করে ঠান্ডা মাথায় সাজায় দিচ্ছে। তারপরে যদি কনফিউশন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, আমি রেডি আছি তোমাদেরকে কনফিউজ করার জন্য, তোমাদের প্রবলেম সমাধান করার জন্য। ওকে, সো তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে মাইনাসের 17। এর মাধ্যমে আমাদের 10টি প্রশ্ন, 10টি প্রবলেম কিন্তু সলভড হয়ে গেল, তাই না? 10টা প্রবলেম কিন্তু কি হয়ে গেছে? সলভড হয়ে গেছে। ওকে, ওকে ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এবার আমরা যাব আমাদের পরবর্তী প্রবলেমে। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 11। সো 11 নাম্বার প্রবলেম চলে আসলাম। 11 নম্বর প্রশ্ন আমাকে বলছে যে y = √5 - √2 হলে প্রমাণ করো যে 27 y = এত হলে 27/y³ - y³ = 34√2। এইটা আমাদের এখন বের করতে হবে। ওকে ফাইন। ওকে ফাইন। সো দেখো প্যারা নাই। দেখো আমাদের এইখানে ওই অন্য যে অঙ্কগুলো আছে ওই অন্য অঙ্কগুলোর মতোই মনে করো। সো আমাদের প্রমাণ করতে বলছে 27/y³ - y³ = এত। তাহলে আমাদের যে লেফট হ্যান্ড সাইডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এইটার কথা যদি একটা বলি আমরা, লেফট হ্যান্ড সাইডটা আছে 27 ভাগ y³ - y³ সো দেখো এইটাকে যখন আমরা a³ - b³ সূত্র করতে যাব, তখন এইটার সূত্রটা অনেকটা এরকম হবে। 3কে কিউব করলে হয় 27, তার মানে 3/y³ - এরকম সূত্র আসবে। অর্থাৎ a³ - b³ সূত্র যদি আমরা করি তাহলে হবে a - b³ মাইনাস না প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তার মানে এইখানে আমাদের মান বসাইতে হবে। কারণ আমাদের দরকার কি? 3/y - y। আমার কাছে দেওয়া আছে শুধু y এর মান।
শুধু y এর মান। তাহলে আমরা একটা কাজ করব, আগে 1/y-টা বের করে ফেলি। 1/y-টা যদি বের হয় তাহলে আমাদের কাছে 3/y-টাও বের করা অসম্ভব কিছু না। সো আগে আমরা 1/y বের করব, সেখান থেকে আমরা 3/y বের করব। সো 1/y কিভাবে বের করে? এইটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। সো এটা হচ্ছে √5 মাইনাস √2, আমার লাগবে √5 প্লাস √2 লাগলো। তারপর এবার উপরে তাহলে কি √5 প্লাস √2 দিয়ে গুণ করব, গুণ করলাম। এবার দেখো উপরে থাকতেছে √5 প্লাস √2 আর নিচে থাকতেছে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √5 মাইনাস √2 এইটার উপরে স্কোয়ার। এরপরে √5 প্লাস √2 উপরে হচ্ছে 5 মাইনাস 2, তার মানে কত? নিচে 3 থাকতেছে, রাইট? ওকে, আমরা আরো একটু সামান্য দূর আগাইতে হবে আমাদের, আর একটু আগাইতে হবে আমাদের। এবার দেখো আমরা বের করছিলাম 1/y এর ভ্যালু, আমরা বের করছিলাম কার ভ্যালু? 1/y এর ভ্যালু, রাইট? সো 1/y, সো 1/y ইজ ইকাল টু, আমরা এখানে পাচ্ছি যে ভ্যালুটা সেটা হচ্ছে 1/3 ইন্টু √5 প্লাস √2। কিন্তু দেখো আমাদের প্রশ্নে 1/y লাগবে না, লাগবে 3/y। এই 3টা যদি এইখানে চলে আসে তাহলে কি আমরা 3/y-টা পেয়ে যাচ্ছি। তাহলে 3/y এর ভ্যালু হচ্ছে √5 প্লাস √2। এবার দেখো আমাদের লাগবে এই টোটালটা, তার মানে সুতরাং আমার যেই জিনিসটা অ্যাকচুয়ালি লাগবে 3/y মাইনাস y ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? 3/y এর মান হচ্ছে √5 প্লাস √2, আর শুধু y এর মান হচ্ছে এইটা, যেটা মাইনাস করে দিলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আলটিমেটলি 2টা √2 আসতেছে। তাহলে কাজ শেষ। তাহলে আমরা এবার মান বসাবো জাস্ট। তাহলে দেখো এইটার মান হচ্ছে 2টা √2, তার মাথায় একটা কিউব প্লাস এই y কাটা যায়, 3 তিরিকা 9, এটার সাথে 2√2 আছে গুণে। এবার দেখো 2√2 কে কিউব করলে কত হয়? 2√2 কিউব মানে কত? 2√2 কিউব মানে 3 বার 2√2, তার মানে হচ্ছে 2√2 ইন্টু 2√2 ইন্টু 2√2, একটা গানের মতো হয়ে গেল। তাহলে 2 2 2 মিলে হবে কত? 8। এবার দেখো এই দুইটা √2 মিলে হবে একটা 2, আর এই একটা √2 বাকি থাকবে। তাহলে টোটাল আমার হইতেছে 16টা √2, রাইট? তার মানে হচ্ছে এই এতটুকের মান হচ্ছে 16 √2, আর এইখানে হচ্ছে 9 দুগুণা 18 √2। তাহলে 16 আর 18 মিলে হবে 34 √2। এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে উত্তর হচ্ছে 34 √2। এটা সরি ফলাফল, এটা তো আমরা এইভাবে লিখবো না, আমরা লিখবো এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল। সো আমরা আমাদের রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গিয়েছি, রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গিয়েছি। দেখছো, তাহলে প্রশ্নের দিকে তাকালেই কিন্তু বের করা যায় যে আমার কি দরকার, এবং সেই দরকারি জিনিসটাও পরবর্তীতে বের করা যায়। সো আমাকে কি চাইছে এটা যদি তুমি ভালো করে ফিল করতে পারো তাহলে কিন্তু উত্তর করাটা অসম্ভব কিছু নয়। ওকে, প্রুফড হয়ে গেল, রাইট? তো 1 ঘন্টা হয়ে গেল, 11টা সুন্দর সুন্দর প্রবলেম সলভ করে ফেললাম, পাশাপাশি কতগুলো সূত্রও জেনে ফেললাম। কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও আমাকে যে এই অঙ্কগুলো কেমন লাগছে, পরীক্ষায় যদি আসে পারবা কিনা। এই অঙ্কগুলো কেমন লাগছে, পরীক্ষায় আসলে পারা যাবে কি না একটু জানিয়ে দাও। ক্লিয়ার? ওকে, ইনশাল্লাহ ভাইয়া রবিবার ম্যাথ এক্সাম। আরে এক্সাম দিতে দিতে কাহিল তো তোমরা, 2 দিন পর পরই এক্সাম থাকে। ওকে, এরপরে 11 শেষ, যাচ্ছি প্রবলেম নাম্বার 12তে। 12 নম্বর প্রবলেমে আমাদের বলছে প্রমাণ করো যে 1/3 PQ প্লাস কিউ প্লাস কিউ কিউব ইন্টু পি ইজ ইকুয়াল টু 1। এখান থেকে PQ কমন যায়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলে মাইনাস b, PQ সূত্র p স্কোয়ার প্লাস q স্কোয়ার সূত্র। দেখো, সো সহজ অঙ্ক আমাদেরকে দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এইটার মান হচ্ছে এইটা। তাহলে দেখো এবার আগে এইখান থেকে করি,
যে প্রমাণ করতে বসে যেই জিনিসটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে 1/3 পি কিউব ইন্টু কিউ প্লাস কিউ কিউব ইন্টু পি এইটা। এবার দেখো আমরা যদি এখান থেকে পি কিউটাকে কমন নেই তাহলে আমরা পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো 1/3 থাকলো। এবার পি কিউ মানে এ বি এর সূত্রটা কি ছিল? এ বি এর সূত্রটা কি ছিল? এ বি এর সূত্র ছিল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, না এভাবে না, এ বি সূত্র আমাদের এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী ছিল? এটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। সো দেখো তার মানে আমরা এই সূত্র জানলেই হয়ে যাচ্ছে। এবার তার মানে আমার পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ এর মানটা জানা দরকার। পি প্লাস কিউ তো দেওয়া আছে, পি মাইনাস কিউটা দেওয়া নাই। সো পি মাইনাস কিউটা বের করে ফেলি এইখান থেকে। দেখো আমাদেরকে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের ভ্যালু কত? √35। তাহলে দেখো এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকাল টু √35। ওকে, তাহলে এবার দেখো তাহলে আমাদের দরকার পি মাইনাস কিউ। সো তাহলে পি মাইনাস কিউ ইজ ইকাল টু হচ্ছে √35 ভাগ হচ্ছে পি প্লাস কিউ, রাইট? এবার দেখো √35কে আমরা √7 ইন্টু √5 দিয়ে প্রকাশ করতে পারি। আর এইটার মান দেওয়া আছে √7। সো √7 কাটা, দ্যাট মিনস পি মাইনাস কিউ এর মান হচ্ছে √5। এবার জাস্ট মান বসাও, কাজ শেষ। এবার আমার কাছে যা যা দরকার সব মান আছে, তাহলে মান বসাবো। তা দেখো এইটার মান হচ্ছে পি প্লাস কিউ এর মান হচ্ছে √7। সো √7 ভাগ হচ্ছে 2, তার মাথায় স্কোয়ার মাইনাস √5 ভাগ হচ্ছে 2, তার মাথায় স্কোয়ার। আবার এখানে √7 স্কোয়ার √5 স্কোয়ার ভাগ হচ্ছে 2। ওকে, এবার আসো অলমোস্ট আমরা চলে আসছি শেষের দিকে। ওকে, এবার আমাদের এখানে তাহলে মানগুলো কত থাকতেছে? এখানে 1/3, উপরে দেখো 7/4 5/4, তাহলে এখানে 7/4 মাইনাস 5/4, আর এইখানে থাকতেছে 7 প্লাস 5/2, 7 প্লাস 5 ভাগ হচ্ছে 2। এবার দেখো 1/3 ইন্টু এখানে দেখো 4 যদি লসাগু হয় 7 মাইনাস 5 মানে কত? 2 হবে। আর এখানে 7 মানে 12 ভাগ হচ্ছে 2 হবে। সো আলটিমেটলি এবার সব কাটাকাটি চলে গেলেই আমাদের রাইট হ্যান্ড সাইডের মানটা চলে আসে। দেখি সব কাটাকাটি যায় কিনা। দেখো এখানে 12 দুগুণা 24 আর এখানে 3 4 12, মানে সব কাটাকাটি যায়। তার মানে এই পাশে 1 থাকে, তার মানে এইটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রশ্নের উত্তরটি হয়ে গেল। সো আমাদের প্রশ্নের উত্তরটি হয়ে গেল। সো 12 নম্বর প্রশ্নের উত্তর আমরা পারবো। 12 আমার অ্যান্সার প্রুফ হয়েছে, কেউ হাওয়া দিস না। ওকে, আচ্ছা। সো 12 নম্বর প্রশ্নে এসে মাত্র 12 জন ক্লাস করছে। ওকে, সো তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। সো বলাবান, বুঝতে পেরেছ? 12 নম্বর প্রশ্নটির উত্তর সঠিকভাবে বুঝতে পেরেছ কিনা কমেন্ট বক্সে জানিয়ে দাও। 12 নম্বর প্রশ্নের উত্তরটি পারবে কিনা সঠিকভাবে জানিয়ে দাও। ক্লিয়ার? 12 নম্বর ক্লিয়ার হলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। সো এটা হচ্ছে প্রবলেম নাম্বার 13 এবং এইটা হচ্ছে তোমাদের কাজ। এক্সের মান দেওয়া আছে, এখান থেকে তোমরা যদি 1/x এর মান বের করে ফেলো তাহলে সেটা পাবো √5 - 2। কীভাবে? উল্টায় দিয়ে বের করবা, এভাবে ডিরেক্ট বের করবা না। সেইখান থেকে তোমরা x প্লাস 1/x এর মান যদি বের করো তাহলে পাবা 2√5। এবং এইটার মান বের করতে আমার কি দরকার? x² প্লাস 1/x² দরকার, x³ প্লাস 1/x³ দরকার। এই দুইটা মান আমরা বের করে ফেলবো, এই দুইটা মান বের করব,
পরবর্তীতে এই দুইটা মান দুইটা সমীকরণ দিয়ে যদি আমরা গুণ করে দেই তখনই আমরা এইটার উত্তরটা পেয়ে যাব। সো এর পরবর্তী কাজ এইখান থেকে উত্তর বের করে নিয়ে আসা। সো এইটা আপনাদের কাজ, এই কাজটাও আপনাদের দিলাম। সো এইটা নিজেরা করে ফেলবা। সো ডু ইয়োরসেলফ। ওকে, পারবো? ওকে ফাইন। 13 শেষে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। সো এবার চলে আসলাম পরবর্তী প্রবলেমে। সো এবার একটু মজা হবে, এবার একটু মজা হবে। এতক্ষণ মজা হয় নাই, সো খালি এক সাইডে গেছিলাম। এতক্ষণ দেখো আমরা যে কাজ করছি এখন তার উল্টো কাজ করব। আমাদের এতক্ষণ এইটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা স্কোয়ার, কিউব, বর্গ, ঘন করে আমরা এই জায়গায় গেছিলাম। এবার উল্টো কাজ, এবার এই জায়গা থেকে আমার এই জায়গায় আসা লাগবে। ঠিক আছে, এবার আমাদের কাজটা কি সম্পূর্ণ উল্টো। এবার আমার ওই জায়গা থেকে এই জায়গায় আসা লাগবে। সো এবার ভালো করে চিন্তা করতে হবে যে ওই জায়গা থেকে কিভাবে এই জায়গায় আসা যায়। ওকে, ওকে চলো, লাভ দিয়ে আসা যায়। আচ্ছা চলো আমরা একটু ট্রাই করি যে কিভাবে আসা যায়। সো প্রথমত আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা একটু দেখি, ভাবি। সো আমাদের কাছে দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 ইজুকাল টু হচ্ছে 18 রুট ওভার 3 এক্স কিউব। এবার দেখো আমরা যদি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, হচ্ছে এখানে x6 আছে, x6 আছে। সো এক্স টু দি পাওয়ার কি রে ভাই, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1। এবার দেখো আমরা সব যদি এক পাশে নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 18 রুট ওভার 3 ইন্টু এক্স কিউব প্লাস 1 ইজ ইকাল টু 0, এরকম আছে মনে করো। এবার আমরা দেখো এখানে সূত্র অ্যাপ্লাই করব। এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করব, যেখানে এক্স কিউব যেহেতু এখানে 6 আছে, দেখো এইটাকে স্কোয়ার করলে কিন্তু এটা হবে a স্কোয়ার। এবার দেখো সূত্রের একটা 2 আছে, সূত্রের 2 এর পাশাপাশি এটা তো আমরা আগের থেকেই জানি। এবার তাহলে বিটা কত হবে, দেখো তুমি এইটাকে এটা দিয়ে ভাগ দাও, যত থাকে সেটাই হবে বি। তাহলে দেখো আমি যদি এইটাকে এইটা দিয়ে ভাগ দেই তখন আমার দেখো এইখানে প্লাস এবার কি বি স্কোয়ার লাগবে। ওকে, তাহলে আমরা আগেই দেখি যে বি এর মানটা কত হয়। সো দেখো 18 রুট 3-কে যদি 2 দিয়ে ভাগ দেই তখন আমার এইখানে বাকি থাকবে 9 রুট 3 আর এক্স কিউব কাটা যায়। দ্যাট মিনস এই 9 রুট 3টাই হচ্ছে আমাদের বি। তাহলে এইটার উপরে দিলাম স্কোয়ার। এবার দেখো এই যে একটা আছে, এই একটা এখানে আর দরকার নাই, সো এটাকে ওই পাশে নিয়ে নিলাম। এবার দেখো এই 9 রুট 3 স্কোয়ার এটাকে আমি পুরোপুরি বাইরের থেকে আনছি না, তাহলে এই 9 রুট 3 স্কোয়ারটা এই পাশেও আমি একটা নিয়ে নিলাম। তাহলে এইবার এটা ব্যালেন্স হয়ে গেল। আলটিমেটলি দেখো এখন পুরো জায়গাটাই ব্যালেন্স। আবার প্রথম থেকে বলি, দেখো আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করা ট্রাই করছি। সো এই জন্য এটা যদি এই স্কোয়ার হয়, কিউব দিয়ে স্কোয়ার হয়, এটা কিউব দিয়ে যদি স্কোয়ার হয় তখন আমরা এখান থেকে এটাকে যেভাবে বানাইতে পারি আসলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এইটা হচ্ছে এ, বি লাগবে কত। আচ্ছা এখানে আমি একটা ভুল করছি না, এখানে তো বি লেখি নাই। আচ্ছা সো এটা হইলো, দেখো বিটাকে আবার একটু লিখি। সো বি লিখি নাই, এই হচ্ছে আমাদের বি, এই হচ্ছে বি। এরপরে 9 রুট 3 এর উপরে স্কোয়ার, 1টা ওই পাশে গেছে আর 9 রুট 3 এইটার উপরে একটা স্কোয়ার দিছি। ঠিক আছে, বিটা ভুলে লেখি নাই। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার যেটা বলছিলাম, সো সো 2a বি কীভাবে বের করবো, এই যে এইটাকে এটা দিয়ে ভাগ দিলে বিটা চলে আসবে। এবার পরে বি স্কোয়ার দিলাম, ব্যালেন্স করে দিলাম। এবার দেখি আমার হাতে কি আছে। তাহলে এখানে আমার আছে এ, এখানে আমার হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে। আর এইখানে কি কি থাকে একটু দেখি তো, এখানে আছে -1 প্লাস, এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এটা স্কোয়ার করলে কত হয়। 9কে স্কোয়ার করলে হয় 81 আর রুট 3কে স্কোয়ার করলে হয় 3। 81 গুণ 3 মানে 243, তাহলে এইখানে হয় 243।
ওকে, এবার তাহলে আমরা যদি বর্গ করে দেই তাহলে এক্স কিউব মাইনাস 9√3 ইজ ইকুয়াল টু হচ্ছে √অফ 242। এবার 242কে রুট করলে কত হয়? 242কে যদি আমরা √ওভার ফরম্যাটে রাখি, √ওভার 242, এখান থেকে পাবো আমরা 11√2। ক্যালকুলেটরে চাপ দিলে দেখতে পেয়ে যাবা 11√2। সো আমি এটাকে এখানে না লিখে পরের লাইনে লিখি, তার মানে হচ্ছে এক্স কিউব মাইনাস 9√3 সমান হচ্ছে 11√2। এবার দেখো, এবার আরও একটা কাজ বাকি রয়ে গেছে, আমাদের আরও একটা কাজ বাকি রয়ে গেছে। এবার আমরা এইখানে এক্স কিউবটাকে রাখলাম, 11√2কে রাখলাম, এই 9টাকে এই পাশে নিয়ে আসলে 9√3 হয়, 9√3 হয়। এক্স কিউব ইজ ইকাল টু 11√2 প্লাস 9√3, এইটা আমরা এখান থেকে পাইলাম। ওকে, এবার দেখো বাকি কি কাজ করা যায়। আমার তো চাইছে এক্স এর মান, আর আমি বের করছি এক্স কিউবের মান। তাহলে আমি যদি এই জিনিসটাকে একটা ঘন আকৃতিতে আনতে পারি, অর্থাৎ একটা কিউব আকৃতিতে আনতে পারি, দুই পাশের কিউবগুলা কাটাকাটি চলে যাবে। তাহলে এবার দেখো, আমি এই প্রশ্ন থেকেই আসলে ধরে ফেলতে পারতেছি যে আমাকে আসলে কি কাজ করতে হবে। সো প্রশ্নে কোনো একটা সময়ে এইরকম একটা জিনিস আমার কি অবশ্যই আসবে, বোঝাই যাচ্ছে। কারণ এই জিনিস যখন আসবে তখন কিউব কাটাকাটি যে পরের লাইনে এইটা হবে, তখন আমি বুঝতেই পারতেছি আমার এ কি হবে, এ প্লাস বি হোল কিউবের এ কি হবে আর বি কি হবে। তাহলে দেখো, এবার আমরা যদি এইটাকে যদি একটু সাজানো ট্রাই করি, তাহলে দেখো √3 আছে, তাহলে √3কে আমরা এ প্লাস বি হোল কিউব সেটা হচ্ছে এ কিউব প্লাস 3, এ হচ্ছে এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই হচ্ছে বি কিউব। ওকে, সো অনেকটা এইরকম হবে। এবার আমরা দেখি অ্যাকচুয়ালি ব্যালেন্স হয়েছে কিনা, ব্যাপারটা ব্যালেন্স হয়েছে কিনা। দেখো, আমরা যদি একটু এখানে হিসাব করে নিয়ে আসি, তাহলে দেখো এখানে কি কি আমরা লিখছি। √3কে কিউব করলে হয় 3√3, আর এখানে আছে 9টা √3। আচ্ছা, আর √3 কোথায় আছে? এই যে এইখানে দেখো, এখানে √2কে স্কোয়ার করলে 2, 3 দুগুণা 6, তাহলে 6টা √3। তাহলে দেখো টোটাল কয়টা হয়েছে? 9টা √3 হয়েছে। তাহলে 9√3টা ব্যালেন্স আছে, এটা ব্যালেন্স আছে। এবার আসো √2 এর কাছে যাই। √2কে কিউব করলে হয় 2√2, আর এইখানে যদি আরেকটা √2 আছে, √3কে স্কোয়ার করলে হয় 3, 3 3 9, 9টা √2। সো 9টা √2, তাহলে টোটাল হচ্ছে 11√2। তাহলে এইটাও কিন্তু ব্যালেন্স আছে, তার মানে হচ্ছে এইটা থেকে এই জিনিসটা যে আমরা লিখছি এটা পুরোপুরি সত্য, পুরোপুরি মিলে গেছে। তার মানে এবার পরবর্তী লাইন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সুতরাং আমরা এখান থেকে লিখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে দিছে, যে প্রমাণ করো যে এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। সো একটু চালাকি করলাম, কিন্তু আমাদের উত্তর কিন্তু ঠিকই বের হয়ে গিয়েছে। ওকে 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 ক্লিয়ার? ওকে ফাইন। সো ক্লিয়ার হইলে ভালো। ওকে, সবাই প্রমাণ করে ফেলছো এক লাইনে, না? সবাই এক লাইনে প্রমাণ করে ফেলতেছো। ওকে ফাইন। সো আমরা আগাই। আমরা অলমোস্ট 14টা প্রবলেম সলভ করেছি। সো আমরা দেখি আমরা 2 ঘন্টা পর্যন্ত সময়ে আর কত সলভ করতে পারি। সো অনেক কম্প্যাক্ট ক্লাস হচ্ছে, আশা করি সবাই এনজয় করতে পারছো। সো পরবর্তীতে এবার আমরা চলে আসলাম 14 শেষে প্রবলেম নাম্বার 15। পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এত হলে p6 মাইনাস 1/p কিউব। তাহলে দেখো এই যে প্রদত্ত রাশিটা আছে, এইটাকে আরও একটু সুন্দর করে তোমাদেরকে দেখাই। এই যে প্রদত্ত রাশিটা, এই প্রদত্ত রাশিকে পি কিউব দিয়ে এটাকে ভাগ দিলে হয় p6 ভাগ পি কিউব মাইনাস 1/p কিউব। আলটিমেটলি পি কিউব মাইনাস 1/p কিউবের মানই বের করতে দিছে।
তাহলে পি কিউব মাইনাস 1/p কিউব মানে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এবার দেখো এই p আর p কাটা যায়, আলটিমেটলি জাস্ট p মাইনাস 1/p এর মানটা আমার হাতে থাকলেই কাজ হবে। এবার দেখো আমার কাছে দেওয়া আছে p স্কোয়ারের ভ্যালু 7 প্লাস 4√3। সো আলটিমেটলি আমি যদি এখান থেকে সামহাউ এইটাকে ভাঙাইতে পারি, একটা a প্লাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে বানাইতে পারি, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে কিভাবে বানানো যায় দেখো, এই যে 2√3 আছে এখান থেকে বলা যায় যে একটা হবে সূত্রের 2 হবে, এবং √3 যেহেতু আছে তার মানে আমি ধরতেই পারি যে একটা হবে √3। সো বাকি থাকে একটা কি 2। দেখো এই পাশে 2 স্কোয়ার দাও আর এইখানে √3 এর উপরে স্কোয়ার দাও, তাহলে কাজ হয়ে যাবে। 2 কে স্কোয়ার করলে 4, √3 কে স্কোয়ার করলে 3, 3 আর 4 যোগ করলে হয় 7। আর এইখানে দেখো এই যে 4√3 তো আছেই, তো কাজ হয়ে গেল। মানে p ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি p স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা এখান থেকে পাচ্ছি 2 প্লাস √3 এইটার উপরে স্কোয়ার। তার মানে হচ্ছে p এর ভ্যালু আমরা এখান থেকে পাবো 2 প্লাস √3। তাহলে এবার 1/p এর যদি ভ্যালু বের করি তাহলে আসবে 2 মাইনাস √3। এইটা কিন্তু তোমরা এই লাইনের পর সরাসরি এভাবে লেখা যাবে না, এভাবে লেখা যাবে না, এটা বের করে দেখাইতে হবে এক্সাম হলে। সো বের করা আমি জানি, তোমরা সবাই পারো। কি করতে হয়, প্রথমে এই জিনিসটাকে 1/, আকারে লিখতে হয়, এটার অনুবন্ধীটা দিয়ে হর এবং লবকে গুণ করতে হয়, তারপরে নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়, তারপরে এইটা আসে। সো এটা কিন্তু মাথায় রাখবা, ওকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে এই দুইটা থেকে এবার আমরা আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে p মাইনাস 1/p। সুতরাং p মাইনাস 1/p এর মান কত হবে, এখান থেকে একটা মাইনাস করলে 2 আর 2 কাটা যাবে, √3 আর a মাইনাসটা যাবে প্লাস, তার মানে √3 প্লাস √3 মানে টোটাল 2√3। এবার আসে এখানে 2√3 এর মাথায় যদি আমরা একটা কিউব দেই প্লাস 3 ইন্টু 2√3 দেই, তাহলে দেখো আমরা এখান থেকে কত পাবো, 2√3, 2কে কিউব করলে হয় হচ্ছে 8, √3 কে কিউব করলে হয় 3√3, তার মানে 8 আর 3√3 মিলে হবে 24√3। সো 24টা √3 আর এইখানে হচ্ছে 6টা √3, টোটাল হবে 30টা √3। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর, এইটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, ক্লাসটা আরো 1 ঘন্টা হবে শুনে আমাকে বাসায় রেখে সবাই পার্কে চলে গেছে, আরে খুব কষ্ট পাইলাম। সো 3√3, ওকে। সো তুমি আগে জানাইলে হয়তো বা ক্লাসটা আজকে ক্যান্সেল করে দিতাম, তাহলে আজকে ক্লাসটা বন্ধ রাখতাম, তোমরা সবাই মিলে একসাথে পার্কে যেতে পারতাম, কিন্তু আমি জানতাম না, আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। ঠিক আছে, ওকে। সো 15টা প্রবলেম সলভড, এবং এই প্রত্যেকটা প্রবলেম খুবই ইম্পর্টেন্ট। এগুলা করলে ইনশাল্লাহ বীজগাণিতিক রাশি থেকে যা প্রশ্ন আসুক সলভ করতে পারবা। সো প্রবলেমগুলো আমি ওইভাবেই চয়েস করে রাখছি যে কোনো বছর সিলেবাস যদি সেম থাকে, যে কোনো বছর যে কোনো বোর্ড হোক না কেন, এই প্রবলেমগুলো সলভ করে গেলে বীজগাণিতিক রাশির প্রশ্ন সলভ করে আসতে পারবা ইনশাল্লাহ। ওকে, ওকে, আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। 15 শেষে যাব 16 নাম্বার প্রবলেম। সো এইটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ঠিক আছে। সো প্রবলেম নাম্বার 16, সো প্রবলেম নাম্বার 16, সো মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম এটা, ঠিক আছে, আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট। সো এটাও কি উল্টো কাজ করতে হয়, আমাদের এইখান থেকে ধীরে ধীরে ওই দিকে যাইতে হবে। চলো যাই। সো আমাদের দেওয়া আছে p4 প্লাস 1/p4 এর ভ্যালু 119। সো আমরা আজকে আস্তে আস্তে সূত্র করব, তাহলে ভেঙে ভেঙে ওইখানে যাবে একটা সময়। সো দেখো, তাহলে এবার আমরা এটাকে লিখতে পারি পি স্কোয়ারের উপরে স্কোয়ার আর 1/p স্কোয়ারের মাথায় স্কোয়ার ইজ ইকাল টু 119। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এটা কিন্তু দুইটা সূত্রই আছে, একটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে, আবার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে। কিন্তু মনে রাখবা যে অবশ্যই
প্রথমবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। দ্বিতীয়বার কোনটা অ্যাপ্লাই করবো তার ডিপেন্ড করতেছে যে কি দেওয়া কি চাইছে। যেরকম আমি এখান থেকে বলতে পারি যে আমার চাইছে পি মাইনাস ওয়ান বাই পি এর মান, এই যে এইটা ওই পাশে গেলে, তার মানে দ্বিতীয়বার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে করতে হবে সূত্রটা। বাট প্রথমবার অবশ্যই অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে যেটা এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে সেটা অ্যাপ্লাই করলাম। এবার এইখানে দেখো ভেতরে যদি তাকাই আবারও সূত্র করতে পারি। সো সূত্র অ্যাপ্লাই করতে হয় দুইবার অ্যাপ্লাই করতে হয়। এবার 119 এই দুইটা এই পাশে যায় যোগ হয়ে যাবে, ঠিক আছে। এবার এই পুরোটার মাথায় একটা স্কোয়ার ছিল। আচ্ছা, এবার দেখো আমরা যদি ভেতরের দিকে ভেতরের পরে তাকাই, আগে একটা রুট ওভার করে ফেলি। সো পি স্কোয়ার, আচ্ছা যেহেতু চিহ্ন দিয়েই দিছি, সো ভেতরে হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার। এবার দেখো এখানে 121 আছে, পুরোটাকে রুট করে দিলাম। 121কে রুট করলে হয় কত? 11, ঠিক আছে 11। এবার আসো এই পাশে, এবার দেখো আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। সো আমরা তো জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র, আবার এখানে একটু লিখে দিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো দুইটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এইখানে যেহেতু সূত্রটা দুইবার করতে হয়, প্রথমবার অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়েই করতে হবে। প্রথমবার অবশ্যই উপরেরটা দিয়ে করতে হবে। আর দ্বিতীয়বার কোনটা করবা তা ডিপেন্ড করতেছে কি চাইছে। যেরকম এখানে চাইছে এ মাইনাস বি, তাহলে এবার এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে করবো। তাহলে এ মাইনাস বি দিয়ে করলে এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। ওকে, ইজুকাল টু আমার আছে 11, তখন হচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ইজুকাল টু হচ্ছে 11 মাইনাস 2, তার মানে হচ্ছে পি মাইনাস ওয়ান বাই পি ইজুকাল টু হবে 3। 9 আসে, 9কে রুট করলে হয় 3, তার মানে হচ্ছে পি ইজুকাল টু হবে 3 প্লাস ওয়ান বাই পি। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, রাইট? এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণ হয়ে গেল। 16 নাম্বার প্রবলেম এটাই প্রমাণ করতে হয়। কেউ ওকে ওকে, সো 16টি প্রবলেম সলভড, 16 নাম্বার প্রবলেমও সলভ হয়ে গেল। আচ্ছা, সো পাওয়ার প্লে বাসী কেমন লাগছে তোমাদের অনুভূতি পাওয়ার প্লে প্রোগ্রামে ক্লাস করে? সো এর আগে অনেকে একাডেমিক প্রোগ্রামে ছিল, বাট পাওয়ার প্লে প্রোগ্রামের এই সার্ভিস তোমার কেমন লাগছে? পাওয়ার প্লে প্রোগ্রামের এই সার্ভিস তোমার কেমন লাগছে একটু জানতে চাই। পাওয়ার প্লে প্রোগ্রামের সার্ভিস তোমার কেমন লাগছে? কমেন্ট বক্সে সবাই 17 জন একটু জানাও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো একটু, যে পাওয়ার প্লে প্রোগ্রামের আসলে তোমাদের কাছে কেমন লাগছে। সো প্রবলেম নাম্বার 17তে দেখি, এবার দেখি কমেন্ট, দেখি কে কি বলল। অনেক ভালো। ওকে, মুন্না, প্যান্থারা টিগ্রিস জানতাম, প্যান্থারা মুন্না প্রথম দেখলাম। ওকে, ক্লিয়ার। ইসরাত লেখছে অনেক ভালো, সুমাইয়া অনেক ভালো, জুবাই লেখছে সেরা, ইসরাত আলহামদুলিল্লাহ ভালো, মিম অনেক ভালো ভাইয়া, সুপার, পুরাই জোস। তোমরা কি শুধুই সবাই একজন আরেকজনের তালে ভালো বলো, নাকি আসলেও ফিল করো যে ভালো? যতই বলবো কম হয়ে যায়। অনেক ভালো লাগছে তাসফিয়া, প্রত্যাশা থেকে বেশি। ওকে, পুরাই জোস। এসএসসি 2024 থেকেও বেস্ট, এসএসসি 2025-এর পাওয়ার প্লে ক্লাসগুলো। তুমি প্রশ্ন করলা নাকি বললা আমি বুঝতে পারলাম না। অবশ্যই প্রতি বছর বেস্ট হয়, প্রতি বছর আরও অনেক সংযোজন আসে। ইভেন তোমাদের পরবর্তী বছরে যারা আসবে তারা এমন কিছু পাবে যারা তোমরা পাও নাই, কারণ তোমাদের আগের ব্যাচ এমন কিছু পাই নাই যা তোমরা পাইছো। সো প্রতি বছর আমরা এটাকে আপডেট করি। সো আমি আশা করি তোমরা যদি বুঝে থাকো, আমাদের একটা
আফসোসের জায়গা, এটা আমার পার্সোনাল আফসোসের জায়গা আছে। গত বছর এসএসসি পাওয়ার প্লে প্রোগ্রামে আমি সবচেয়ে বেশি ক্লাস নিয়েছিলাম, জেনারেল ম্যাথের সবচেয়ে বেশি, এবং ওভারঅল পুরো পাওয়ার প্লে প্রোগ্রামের ভিতর সবচেয়ে বেশি ক্লাস ছিল আমার, এবং যথাসম্ভব 11টা একজন টিচারের সর্বোচ্চ ক্লাস সংখ্যা। সো এবং গতবার কিন্তু আমাদের ক্লাস সংখ্যা কম ছিল এবং তোমাদের জন্য ক্লাস সংখ্যা বাড়ানো হয়েছে। সো সেই অনুযায়ী 11টা ক্লাস কিন্তু কম ক্লাস না, যেহেতু কম কম ক্লাস ছিল। বাট তারপর আমি দেখলাম যে এই এত ভালো ভালো ক্লাস, এত প্রশংসার করার পরেও ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে তোমাদেরকে আমরা ওই রকমভাবে দেখি না। সো গত বছরের স্টুডেন্টের প্রতি আমার এটা একটা আক্ষেপ। আমাদের পপুলারিটি আমাদের ইন্টারমিডিয়েটেই আমরা মূলত সবচেয়ে বেশি ফোকাস, সবচেয়ে সুন্দর পড়াই, এবং অনেক স্টুডেন্ট আসে, কিন্তু পাওয়ার প্লে প্রোগ্রামের বেশ কিছু স্টুডেন্ট গতবারের যারা পাওয়ার প্লে প্রোগ্রামে তোমাদের মতো অ্যাটেন্ডেড ছিল, তারা আমাদের অন্যান্য ইন্টারমিডিয়েটের একাডেমিক প্রোগ্রামে তাদেরকে আমি দেখি নাই। সো আশা করি তোমাদেরকে দেখতে পারবো। যখন তোমাদেরকে দেখতে পারবো তখনই আসলে বুঝবো যে না, এই ক্লাসগুলো মন থেকে তোমাদের ভালো লেগেছিল। সো প্রতি বছরই অনেক প্রশংসা শুনি এসএসসি পাওয়ার প্লে যখন ক্লাস নিতে আসি, বাট একাডেমিক ইন্টারমিডিয়েট একাডেমিকের সময় আবার অনেককেই পাই না। সো যদি আসলে মন থেকে এই ক্লাসগুলো ভালো লাগে, তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটের দায়িত্বটাও আমি নিতে চাই, আমরা নিতে চাই। সো ইন্টারমিডিয়েটেও ঝরে যেও না, চলে এসো, আমরা তোমাদের জন্য সার্ভিস দিতে প্রস্তুত। ওকে ওকে। মিস্টার জাহান নাম নিলাম ভাইয়া। একজন লেখছে যৌবনের প্রথম প্রেম বন্দি পাঠশালা। যুবক হয়ে গেছো না, মুরব্বী হয়ে গেছো ভাই। ইনশাল্লাহ এসি টু অ্যাডমিশন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। জুবাইর, ওকে ভাইয়া, দেখা হবে ইনশাল্লাহ, কারণ ওই জায়গাটা আরও বেশি গুরুত্বপূর্ণ জায়গা। এসএসসির একটা রেজাল্ট অবশ্যই ইম্পর্টেন্ট, বাট অ্যাডমিশনে যে একটা ভালো ভার্সিটিতে চান্স পায়, আর আজীবন তোমার এসএসসির রেজাল্টটা ডিফেক্ট থাকবে সামান্য অ্যাডমিশন টেস্টে কিছুটা, কিন্তু যে অ্যাডমিশন টেস্টে ভালো করে একটা ভার্সিটিতে চান্স পায়, তার আজীবন তার ওইটা একটা তার সিল লেগে যাবে, যে যখন বুড়ো হয়ে যাবা, তখন যখন ঢাকা ভার্সিটির সামনে দিয়ে হাঁটবা, তখন মনে হবে হ্যাঁ এইটা আমার ক্যাম্পাস। ছেলে মেয়েরে বলতে পারবা এই দেখ এই ক্যাম্পাস আমি পড়ছি। এটা একটা অন্যরকম একটা প্রাউড একটা ব্যাপার, এবং ভালো একটা জায়গায় যেতে পারবা, জব সাইট বা যে কোনো সাইটে ভালো একটা পজিটিভ একটা ভাইব পাবা, একটা পজিটিভিটি থাকবে, মানে হচ্ছে একটা সহজ হয়ে যাবে রাস্তাগুলো। বাট যেমন তেমন একটা জায়গা থেকে পড়লে আসলে ওই টানটা থাকবে না, আসলে এটা সত্য কথা। এইটা মাথায় রাখিও, যেমন তেমন জায়গা থেকে বললে ওই টানটা ওইরকমভাবে থাকবে না, এটা মাথায় রাখিও। বড় একটা পাবলিক ক্যাম্পাস, এটা একটা স্বপ্নের মতো জায়গা। সো অনেক টাকা পয়সা দিয়েও আসলে এই জায়গাগুলো, এই ফিলটা, এটা আসলে পাওয়া যায় না। তুমি চাইলেই তোমার বাবার টাকা যদি থাকে, সেই টাকা দিয়ে তুমি একটা ভালো একটা দামি একটা গাড়ি কিনতে পারবা, তুমি ভালো একটা থাকার জায়গা করতে পারবা, তোমার রুমে একটা এসি লাগাইতে পারবা, অনেক কিছুই করতে পারবা, কিন্তু সে টাকা দিয়ে চাইলেই তুমি একটা পাবলিক ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড সার্কেল পাবা না, পাবলিক ইউনিভার্সিটির একটা দারুণ একটা ক্যাম্পাস পাবা না, যে ক্যাম্পাসে সবসময় ওকেশন হইলেই একটা সুন্দর সুন্দর আয়োজন থাকে, উৎসব থাকে, বিভিন্ন অর্গানাইজেশন থাকে, খেলাধুলা থাকে। এই ব্যাপারগুলো কিন্তু পাবা না, টাকা দিয়েই সব কিছু আসলে হয় না। সো এটা হবে চেষ্টা দিয়ে। সো সেই চেষ্টায় আমরা আছি তোমাদের সাথে। সো ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটের প্রথম থেকে শেষ আমাদের সাথে তোমাদেরকে পাবো। ওকে ওকে, চলো তাহলে আমরা আবারও পড়াশোনা ফিরে যাই। 17 নম্বর প্রশ্ন, m4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে এম কিউব প্লাস 1/m³ এইটার মান 0। ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। ওকে, এইটার মান 0। তাহলে দেখো, আমরা যদি এইটার মান প্রমাণ করতে চাই, তাহলে আমার অবশ্যই m প্লাস 1/m এর মানটা লাগবে। কার মান লাগবে? m প্লাস 1/m এর মানটা আমার হাতে লাগবে। সো তাহলে সেটার জন্য হেল্প করবে হচ্ছে আমার এই পার্টটা। সো তাহলে দেখো, এই পার্টটা থেকে আমরা m প্লাস 1/mটা বের করব। সো দেখো, এখানে আছে m4 মাইনাস এম স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0।
তাহলে এবার দেখো পুরোটাকে যদি আমি এম স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে এখানে হচ্ছে এম স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হয় ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এখান থেকে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজ ইকুয়াল টু পাই হচ্ছে 1। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে এ হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকাল টু 1। এটা কাটা যায়, তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাবো এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1, 2টা ওই পাশে যাবে প্লাস হয়ে যাবে অর্থাৎ 3। এবার আমরা এখান থেকে পেয়ে গেলাম রুট ওভার করলেই আমাদের এম প্লাস ওয়ান বাই এম এর মান সেটা হচ্ছে কত, রুট ওভার 3, রাইট, রুট ওভার 3। এবার আসো, এবার আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি, এম প্লাস ওয়ান বাই এম এর মানটা আছে, সো আমাদের লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলেই হয়ে যাবে। সো লেফট হ্যান্ড সাইড আমাকে বলতেছে এম কিউব, আমি এটাকে সাজা লিখি এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, 3ab ইন্টু এ প্লাস বি। এবার আসো মান বসাই দিই, এটা মান কত পাইছে √3, এ হচ্ছে √3, √3 মাথায় হবে কিউব মাইনাস 3 ইন্টু এম এম কাটা যায়, এইটার মান হচ্ছে কত √3। √3 কে কিউব করলে হয় 3√3 মাইনাস 3√3, আলটিমেটলি 0 চলে আসলো। এটাই হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে হয়ে গেল আমাদের আরও একটি প্রশ্নের উত্তর। সো আরও একটি প্রশ্নের উত্তর হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, ডান। সো সুন্দর প্রশ্ন না, সুন্দর, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকলেও আর সবাই আমাকে ভুলে যাবা কেন ভাই, তোমার কি হয়েছে, তোমার কি বিবাহ নাকি এখনই যে ভুলে যাবে, পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কেউ সব নোট করছো? আচ্ছা, সো নোট অবশ্যই জমা দিও ভাই, কারণ এই প্রবলেমগুলো যখন একসাথে দেখবো তখন অনেক বেশি ভালো লাগে। এই প্রবলেমগুলো, অনেকগুলো প্রবলেম যখন একসাথে দেখি, এমসিকিউর নোট দেওয়া লাগবে না, সিকিউ এর নোট দেওয়া লাগবে না, শুধু প্রবলেমগুলোর নোট অবশ্যই ভাই জমা দিও, প্রবলেমগুলোর নোট অবশ্যই জমা দিও, ওকে? ঠিক আছে, এবার 17 শেষে আমরা যাচ্ছি চলে 18 নাম্বার প্রবলেমে। সো প্রবলেম নাম্বার 18 কি বলেছে? প্রবলেম নাম্বার 18তে বলেছে এ প্লাস বি প্লাস সি যদি শূন্য হয়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান এ বি সি, এটা প্রমাণ করতে হবে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান এ বি সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে ফাইন। ওকে, সো এটা খুবই সিম্পল, আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা করে ফেলতে পারবো। তো আমাদের দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 0। তোমাদের সাথে মজা করতে যেয়ে মাঝে মাঝে অনেক কথা বলে ফেলি, সো তোমরা কিন্তু মাইন্ড করো না, কারণ তোমরা আমারই ছোট ভাই বোন। সো সো সিরিয়াসলি নিও না, ঠিক আছে? সো দেখো, আমরা যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বানাইতে চাই, অবশ্যই এটাকে কিউব করতে হবে, রাইট? এটাকে কি করতে হবে আমাদের? কিউব করতে হবে। তাহলে চলো আমরা দুই পাশে কিউব করে দিই। সো এবার আমরা যদি দুই পাশে কিউব করে দিই, অর্থাৎ ঘন করি, তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? আরেকটা লাইন করি দরকার হয়, এ প্লাস বি হোল কিউব মাইনাস ইজ ইকাল টু মাইনাস সি এর উপরে কিউব, এখানে লিখবা ঘন করে। এবার দেখো, কিউব করলে আমরা এখান থেকে লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি ইজ ইকাল টু, এই দেখো সি কে কিউব করলে মাইনাস সি কিউব হবে। কেন? কারণ হচ্ছে মাইনাসকে বিজোড় সংখ্যক পাওয়ার দিয়ে গুণ করলে মাইনাসটা থেকে যায়। এবার দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব, এই যে সি কিউবটা এটা এই পাশে আসলে প্লাসের সি কিউব হবে, প্লাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি ইজ ইকাল টু 0। কেন মাইনাস সি? এই যে দেখো এ প্লাস বি এর মান মাইনাস সি। তাহলে এইখান থেকে তাহলে এবার আমরা লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকাল টু 3abc। কারণ দেখো এই মাইনাসটা এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, 3abc ওই পাশে যে প্লাস হয়ে গেছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য
প্রমাণ করতে বসো। ওই যে দেখো, প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc। ঠিক আছে, ওকে ওকে ফাইন। আচ্ছা, এরপরে 18 শেষে যাচ্ছি 19-এ। সো 18 শেষে যাচ্ছি প্রবলেম নাম্বার 19-এ। আজকে আমরা টোটাল 20টা প্রবলেম সলভ করে শেষ করব। ওকে, আজকে আমরা টোটাল 20টা প্রবলেম সুন্দর করে শেষ করব। ওকে, সো এবার আমরা চলে আসলাম প্রবলেম নাম্বার কত, 20। ঠিক আছে, প্রবলেম নাম্বার 20-তে চলে আসলাম। ওকে, সো আমাদের এখানে বেশ কয়েকটা জিনিস দেওয়া আছে, আরও অনেকগুলো জিনিসের মান আমাদেরকে বের করে নিতে হবে। ওকে, চলো দেখি কি দেওয়া আছে, তার উপর ডিপেন্ড করবে। a প্লাস বি প্লাস এর মান দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান দেওয়া আছে, এইটার মান বের করতে হবে। সো এইটার আগে আমরা একটু সূত্রগুলো দেখে আসি। দেখো, প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি। সো প্রদত্ত রাশি কত? প্রদত্ত রাশি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। হোল স্কোয়ার সূত্রগুলো যদি করি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এবার দেখো, এখান থেকে আরও একটা জিনিস, আমরা যদি এখানে a স্কোয়ার দেখতেছি দুইটা, বি স্কোয়ার দুইটা, সি স্কোয়ার দুইটা, দুই কমন নিয়ে নিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর দুইটা 2ab 2bc 2ca, এখান থেকে 2 কমন নিলে ab প্লাস বিসি প্লাস সি এ এইটা থাকে। তাহলে এবার দেখো, আমাদের এইখান থেকে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে এই দুইটা জিনিস আছে কিনা সেটা দেখা দরকার। সো আমার কাছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার মান আছে, বাট ab প্লাস বিসি প্লাস সি এর মান নাই। সো এইটা কোথায় পাবো? সো চলো সেটা একটু দেখে আসি, ab প্লাস বিসি প্লাস সি কোথায় পাবো। সো আমরা মনে আছে, আমরা একটা সূত্র দেখছিলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র মনে আছে না? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। সো দেখো, এইখানে কিন্তু 2ab 2bc 2ca এটা আছে। তাহলে এইখান থেকে এই জিনিসটা বের করতে যদি চাই, এই জায়গা থেকে যদি 2 কমন নিয়ে নেই, তাহলে ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু কি হবে? এই পাশটা মনে করো এই পাশে লিখলাম, আর অন্য পাশে কে ছিল? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ছিল। এবার এই জিনিসটা এটার পাশে যে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ বিয়োগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার আসো মান বসাই। a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 10, 10কে স্কোয়ার করলাম, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান হচ্ছে 38, মাইনাস হচ্ছে 38, তখন 100 মাইনাস 38, তাহলে এখান থেকে পাবো 62। তাহলে এবার সব কিছুর মান আছে। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 38, মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি, এই টোটালটার মান হচ্ছে 62। আবার এই 2 দিয়ে গুণ করো না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তার মানে হচ্ছে 2 গুণ 38, 38কে 2 দিয়ে গুণ করলে হয় 76 মাইনাস 62, তার মানে এখান থেকে আসবে 14। এই 14 হচ্ছে এই প্রশ্নের জন্য উত্তর। ঠিক আছে, সো 14 হচ্ছে এই প্রশ্নের জন্য উত্তর। 19 নম্বর প্রশ্নের উত্তর শেষ। ক্লাস শেষ হওয়ার পর পিডিএফ চাই। ওকে, ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যেন ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই পিডিএফটা তোমাদের কাছে দিয়ে দেয়। ওকে, সো সুন্দর না? আজকের ক্লাসের প্রত্যেকটা অঙ্কের সাইজ অনেক কিউট, বোর্ডে লিখতেও অনেক মজা লাগতেছে। পরিমিতি লিখতে গেলে মাঝে প্রচুর প্যারা খাই, পরিমিতি লিখতে গেলে এই বড় বড় জায়গা লাগে, কিন্তু আজকের এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক অনেক কিউট মোটামুটি জায়গার ভিতরে হয়ে যায়। ওকে ফাইন। ওকে, চলো এবার লাস্ট অঙ্কটা করে ফেলি। সো এইটা হচ্ছে আজকের সর্বশেষ, অর্থাৎ বর্গের অন্তর্ফল দিছে,
সো এটা একটু আলাদা টপিক, যদি অন্য কোনো প্রশ্ন করা যায় না। সো আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি, দেখছো? জাস্ট উৎপাদকের বিশ্লেষণ লাস্ট টপিকটা মনে হয় বাকি। উৎপাদকের বিশ্লেষণ করলেই শেষ। উৎপাদকের বিশ্লেষণ করলেই শেষ। আমাদের পরের দিনের লেকচার আরও ছোট হবে। পরের দিনের লেকচারে আমাদের খুব অল্প কিছু থাকবে। সো আমাদের পরের দিনের লেকচারে জাস্ট আমাদের মুনাফার অঙ্ক আর উৎপাদকের বিশ্লেষণ, এটা করার পরেই এমসিকিউ সিকিউ সলভ করবো, কাহিনী শেষ। ওকে, তাহলে ম্যাক্সিমাম অংশ কিন্তু করে ফেলছি। তাহলে এই অঙ্কটাও করে ফেলি, চলো। এই অঙ্কটা করলে আমাদের ম্যাক্সিমাম জায়গা শেষ। প্রবলেম নাম্বার 20 আমাকে বলছে একে দুইটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে। সো আমি জানি তোমরা সবাই মিডল টার্ম পারো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে দুইটা রাশি দিয়ে গুণ আকারে থাকতে হবে। যদি গুণ আকারে রাখতে পারি তখন আমরা সেটাকে অন্তর্ফল রূপে প্রকাশ করতে পারবো। সো প্রথম কাজ এটার উৎপাদকে বিশ্লেষণ করা। সো এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 48। সো এটা কিভাবে করা যায়? 6 8 48 মিডল টার্ম, আমরা যদি মিডল টার্ম করি তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8x প্লাস 48। এবার দেখো আমি যদি x কমন নিই তাহলে x প্লাস 6 প্লাস 8 যদি কমন নিই তাহলে x প্লাস 6, x প্লাস 6 কমন নিলে x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 8। এই যে দেখো এবার দুইটা গুণাকারে আছে। এবার আমরা ধরবো একটা হচ্ছে a একটা হচ্ছে b। তাহলে ধরি x প্লাস 6 ইজুকাল টু হচ্ছে a এবং x প্লাস 8 ইজুকাল টু হচ্ছে b। আমার যেটা করতে হবে এটাকে দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। এটার জন্য আমাকে হেল্প করবে হচ্ছে এবি এর সূত্র। দেখো এবার দেখো প্রদত্ত রাশিটা কি হয়, এইটা যদি হয় এ এটা যদি হয় বি তাহলে হবে এবি। এই হচ্ছে এবি। এবার এবি এর সূত্র কি ছিল? এবি এর সূত্র ছিল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো পুরো জিনিসটাকে আমরা কি আকারে সাজাইলাম? দুইটা বর্গের অন্তর্ফল রূপে সাজাইলাম। এজন্যই যখনই আমাকে দুইটা বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে বলবে আমরা অবশ্যই এ বি এর ফরম্যাটে এনে এ বি এর সূত্র করব। এখন কাজ একটাই, মান বসানো। এবার দেখো মান বসাই দিই। এ প্লাস বি এর মান বসাই। এর মান হচ্ছে এক্স প্লাস 6 আর এটা হবে এক্স প্লাস 8 ভাগ হচ্ছে 2, এই হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 8 ভাগ হচ্ছে 2, এটার পুরোটাই স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছি আমরা 2x প্লাস 6 আর 8 মিলে হবে 14 ভাগ হচ্ছে 2 হোল স্কোয়ার। আর এইখানে হচ্ছে এক্স এক্স কাটা যায়, আর এখানে থাকে -2 বাই হচ্ছে 2 স্কোয়ার। এবার দেখো এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এইখানে থাকে এক্স প্লাস 7 হোল স্কোয়ার। আর এইখানে দেখো কাটাকাটি করলে হয় -1। -1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা 1 এর সমান, অর্থাৎ আমরা এটাকে 1 স্কোয়ার আকারেও রাখতে পারি। এইটাই হচ্ছে যা কিনা দুইটা বর্গের অন্তর্ফল যা হচ্ছে দুইটি বর্গের কি অন্তর্ফল। ওকে, তাহলে হয়ে গেল দুইটার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ। এবার সূত্র অ্যাপ্লাই করলেই হতে হবে, এগুলো করতে পারি। ওকে ডান, আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা বলেছিলাম, অলমোস্ট 2 ঘন্টা, 1 ঘন্টা 48 মিনিট সময় নিয়েছি এবং সুন্দর 20টা প্রবলেম আমরা সলভ করেছি এবং আমরা অনেকগুলো সূত্র জেনেছি। দেখো এই যে 20 নাম্বার অঙ্ক, 19 নাম্বার অঙ্ক, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, তারপর এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটাও একটা সুন্দর অঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে পাওয়ার 5 দিয়ে একটা প্রশ্ন থাকেই, এটা মোটামুটি অত ইম্পর্টেন্ট না। এইটাও সুন্দর প্রশ্ন, তারপরে হচ্ছে এইটাও মোটামুটি প্রশ্ন, এইটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ওই যে পাওয়ার 5 দিয়ে থাকলেই মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এইটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিউবের প্রশ্ন। এই যে পাওয়ার 5-এর অঙ্ক আমরা প্রথম করলাম, তারপর এইগুলা বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি, এই যে এইটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটাও স্টার মার্ক দেওয়া হয় নাই, এটাও স্টার মার্ক দিয়ে দিচ্ছে।
ঠিক আছে। সো আশা করি আজকে ক্লাসটা আপনাদের ভালো লেগেছে এবং তোমরা এনজয় করেছো। সো আমরা টোটাল আজকে 20টা প্রবলেম সলভ করেছি। আমাদের নেক্সট বাকি শুধু আছে, বলছিলাম আজকে আমরা ক্লাস 1-এ শুধু প্রবলেম সলভিং এর ম্যাক্সিমামটা করব। সো ম্যাক্সিমামটা করেছি। আমাদের এখন যদি আমি বলি বাকি কি কি আছে, বাকি হচ্ছে আমরা এই পর্যন্ত করলাম। দেখো আমাদের মুনাফার 2টা অঙ্ক করতে হবে, এটা একটা এবং এটা একটা। এই 2টা অঙ্ক করার পরে আমরা এই উৎপাদকের বিশ্লেষণগুলো শিখব। 12টা উৎপাদকের বিশ্লেষণ আছে। এই উৎপাদকের বিশ্লেষণগুলো শিখলে, কারণ এইগুলা 2 মার্কের জন্য দিয়ে দেয়, এই 12টা উৎপাদকের বিশ্লেষণ আমরা করার পরেই আমাদের এমসিকিউ এবং সিকিউ প্রবলেম শুরু। ঠিক আছে, এই 12টা করার পরেই আমরা চলে যাব আমাদের এমসিকিউ পার্টে। এই যে এমসিকিউ পার্টে প্রথমে আমরা 24-এ আসা এমসিকিউ করব, তারপরে হচ্ছে 24-এর পরে 23-এ আসা এমসিকিউ, এইভাবে আমরা করে ফেলবো। সো আজকে তোমাদের এই পর্যন্ত হচ্ছে স্লাইড, এই পর্যন্ত স্লাইড আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আশা করি আজকের ক্লাসটা সবাই অল ক্লিয়ার। সো তোমাদেরকে ধন্যবাদ আজকের ক্লাসটা অনেক মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার জন্য। সো এবার যার পার্কে যাওয়ার ইচ্ছা পার্কে যেয়ে ঘুরতে পারো, অথবা তোমার যা করার ইচ্ছা একটু রিল্যাক্স হইতে পারো। শুক্রবার বিকাল, এখন পড়াশোনার সময় না, এখন একটু ঘোরার সময়। সো একটু ঘুরে আসো, যাও। সো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।